আর.এস. আগারওয়াল স্যারের নবীন অঙ্কগণিত বই থেকে তোমাদের যে চ্যাপ্টার ওয়াইজ অঙ্কের সলিউশনগুলো করাচ্ছি, আজকের নতুন একটা অধ্যায় পাইপ অ্যান্ড সিস্টার্ন বা নল ও চৌবাচ্চার অঙ্কগুলো সলভ করাবো। তোমরা যদি সময় ও কার্য এই অধ্যায়ের অঙ্কগুলো সম্পূর্ণ ভালোভাবে কমপ্লিট করে থাকো, তাহলে নল ও চৌবাচ্চার অঙ্কগুলো করতে তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। কারণ সময় ও কার্য আর নল ও চৌবাচ্চা এই দুটো অধ্যায়ের অঙ্কের কনসেপ্ট পুরো হুবহু সেম, ঠিক আছে। তো তোমাদের টাইম অ্যান্ড ওয়ার্ক এর আগের ক্লাসগুলোতে আমি সলভ করিয়ে দিয়েছি। তো ওখানে আমি যে কনসেপ্টের মাধ্যমে, যে প্রসেসের মাধ্যমে আমি সলভ করিয়েছি, এই অধ্যায়ের অঙ্কগুলোতেও আমি একই রকম প্রসেসের মাধ্যমে সলভ করাবো, ঠিক আছে। তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যদি টাইম অ্যান্ড ওয়ার্কের ক্লাসটা না দেখে থাকো, তাহলে প্রথমে টাইম অ্যান্ড ওয়ার্কের ক্লাসটা কমপ্লিট করে তারপরে নল ও চৌবাচ্চার অধ্যায়ের অঙ্কগুলো সলভ করবে, ঠিক আছে। টাইম অ্যান্ড ওয়ার্ক আর এই অধ্যায়ের মধ্যে একটাই পার্থক্য, টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্কগুলোতে তোমাদের ব্যক্তিদের সংখ্যা বলে দেওয়া থাকতো, আর এই অধ্যায়ের অঙ্কগুলোতে নলের সংখ্যা বলে দেওয়া থাকবে। তাছাড়া প্রসেস পুরো হুবহু সেম, একই রকম স্টেপের মাধ্যমে অঙ্কগুলো আমি সলভ করাবো। তো অঙ্ক শুরু করছি, প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে তোমরা দেখতে থাকো। 1 নম্বর অঙ্কটা কি বলেছে, দুটি নল এ এবং বি কোনো চৌবাচ্চাকে যথাক্রমে 10 ঘন্টা এবং 15 ঘন্টায় ভরতে পারে। দুটি নলকে একত্রে খুলে দিয়ে খালি চৌবাচ্চাকে ভরতে কত সময় লাগবে, ঠিক আছে। তো এই অঙ্কটা কিভাবে সলভ করবো দেখো, এখানে কি বলেছে, দুটি নল এ এবং বি, ঠিক আছে। তো এই ছবিটা দেখো, ছবিটা দেখলে আরো ভালোভাবে বুঝতে পারবে। তো দুটি নল আছে, একটা এ আর একটা বি, ঠিক আছে। তাহলে এই যে এ নলটা দিয়ে এই চৌবাচ্চাটিকে যদি সম্পূর্ণ ভর্তি করতে চাই, তাহলে আমাদের সময় লাগবে কত, 10 ঘন্টা, দেখো এখানেই বলে দিয়েছে, ঠিক আছে। আর এই বি নলটা দিয়ে যদি চৌবাচ্চাটিকে সম্পূর্ণ ভর্তি করতে চাই, তাহলে আমাদের সময় লাগবে 15 ঘন্টা, ঠিক আছে। এবার আমাদের কি বলেছে অঙ্কে, দুটি নলকে একত্রে খুলে দিয়ে খালি চৌবাচ্চাকে ভরতে কত সময় লাগবে, ঠিক আছে। এই যে দুটি নল, এই দুটো নলকে যদি আমরা একসাথে খুলে দিই, তাহলে এই চৌবাচ্চাটি সম্পূর্ণ ভর্তি হতে কত সময় লাগবে সেটা আমাদের জানতে চেয়েছে, ঠিক আছে। তো এই অধ্যায়টা শুরু করার আগে আমি তোমাদের বলেছিলাম যে সময় ও কার্যের অঙ্কগুলো যদি তোমরা ভালোভাবে করো, তাহলে এই অধ্যায়ের অঙ্ক করতে তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। কারণ দুটো অধ্যায়ের কনসেপ্ট পুরো সেম, ঠিক আছে। শুধু একটাই পার্থক্য, সময় ও কার্যের অঙ্কগুলোতে ব্যক্তি দিয়ে অঙ্ক দেওয়া থাকতো, আর এখানে তোমাদের নল দিয়ে দেওয়া আছে, ব্যাস। শুধু ভাষাটা পরিবর্তন হয়েছে, অঙ্কের কোনো রকম কোনো পরিবর্তন হয়নি, ঠিক আছে। একই রকম কনসেপ্ট আর একই রকম প্রসেসে অঙ্কগুলো আমরা সলভ করবো, ঠিক আছে। আরেকটা জিনিস বলে রাখি, টাইম অ্যান্ড ওয়ার্ক বা সময় ও কার্যের অঙ্কেতে আমরা দুটো জিনিস বের করতাম। প্রথম কি, প্রথম যে টোটাল কাজের পরিমাণ কত, আর 2 নম্বর কি, 2 নম্বর বের করতাম কর্মদক্ষতা কত, ঠিক আছে। এই দুটো জিনিস আমরা সময় ও কার্যের অঙ্কেতে বের করতাম। তো এই অঙ্কগুলো করার জন্য আমরা সেম এই দুটো জিনিসই বের করব, শুধুমাত্র ভাষাটা পরিবর্তন হয়েছে। কি, এই যে সময় ও কার্যের অঙ্কগুলোতে যেটা আমরা টোটাল ওয়ার্ক বা মোট কাজ বলতাম, এখানেও এই মোট কাজই বের করব, শুধু আমরা বলবো যে এই চৌবাচ্চাটিতে টোটাল কত পরিমাণ জল ধরে, ব্যাস। আমাদের আর কিছু এর মধ্যে চেঞ্জ হয়নি, শুধু ভাষাটা একটু পরিবর্তন হয়েছে। কি, যেটা আমরা সময় ও কার্যের অঙ্কেতে মোট কাজ বলতাম, সেটাই আমরা এই অঙ্কেতে কি বলবো, চৌবাচ্চাটিতে, এই যে চৌবাচ্চাটিতে টোটাল কত পরিমাণ জল ধরে, ব্যাস। আর কোনো রকম কোনো পরিবর্তন হয়নি, ঠিক আছে। আর 2 নম্বর কর্মদক্ষতা যেমন বের করতাম, তেমন কর্মদক্ষতাও বের করবো, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা কিভাবে সলভ করবো দেখো, এখানে দুটি নল এ আর বি, তাহলে এ নল চৌবাচ্চাটি ভর্তি করতে 10 ঘন্টা সময় নেয়, আর বি নল চৌবাচ্চাটি ভর্তি করতে 15 ঘন্টা সময় নেয়, ঠিক আছে। তাহলে আমাদের সময় বলে দিয়েছে, তাহলে সময় বলে দিলে আমরা কি বের করতে পারি, সময় বলে দিলে আমাদের প্রথম কাজ হচ্ছে টোটাল কাজের পরিমাণ কত সেটা বের করা। তাহলে টোটাল কাজটা এখানে আমরা কি বলছি, টোটাল কাজটা এখানে আমরা বলছি এই চৌবাচ্চাটিতে টোটাল কত পরিমাণ জল ধরে, ব্যাস। অঙ্কের প্রসেস কিন্তু পুরো সেম, ঠিক আছে। তাহলে আমরা এই চৌবাচ্চাটিতে টোটাল কত পরিমাণ জল ধরে কিভাবে বের করব, এই যে সময়গুলোকে যদি আমরা লসাগু করি, তাহলেই আমরা বের করতে পারবো এই চৌবাচ্চাটিতে টোটাল কত পরিমাণ জল ধরে, ঠিক আছে। দেখো 10 আর 15 লসাগু করো, 10 আর 15 লসাগু হবে 30, ঠিক আছে। তাহলে এই চৌবাচ্চাটিতে টোটাল 30 লিটার জল ধরে, ঠিক আছে, বা চৌবাচ্চাটিতে টোটাল এত পরিমাণ জল ধরে, ব্যাস। আর কিছুই না, ঠিক আছে। আমরা এই সময় কার্যের অঙ্কেতে এটা কি বলতাম, এটা আমরা বলতাম মোট কাজ, আর এই অঙ্কেতে এই একই জিনিস, শুধুমাত্র নামটা পরিবর্তন হয়েছে। কি, যে এই চৌবাচ্চাটিতে টোটাল এত পরিমাণ জল ধরে, ব্যাস। আর কোনো রকম কোনো পরিবর্তন নেই, ঠিক আছে। এবার আমরা কি বের করবো, কর্মদক্ষতা। কর্মদক্ষতা কিভাবে বের করে, এই যে টোটাল যে কাজ বা টোটাল যত পরিমাণ জল ধরছে, সেটাকে আমরা যদি এই সময় দিয়ে ভাগ করি, তাহলে কর্মদক্ষতা পেয়ে যাবো। তাহলে 30 কে 10 দিয়ে ভাগ করলে কত হবে, 10 3 30 আর 15 2 30, ঠিক আছে। এটা কি হলো, কর্মদক্ষতা। মানে এ নলটি এই চৌবাচ্চাটিকে 1 ঘন্টায় 3 লিটার জল ভরে, আর বি নলটি এই চৌবাচ্চাটিতে 1 ঘন্টায় 2 লিটার জল ভরে, ব্যাস, ঠিক আছে। এবার আমাদের কি চেয়েছে, দুটি নলকে একত্রে খুলে দিয়ে
খালি চৌবাচ্চাকে ভরতে কত সময় লাগবে। ঠিক আছে, তাহলে আমাদের কি বলেছে, দুটি নলকে যদি আমরা একত্রে খুলে দিই তাহলে এই খালি চৌবাচ্চাটা ভর্তি হতে কত সময় লাগবে এটা আমাদের জানতে চেয়েছে। তাহলে দেখো খালি চৌবাচ্চাটিতে টোটাল কত জল ধরে, 30 লিটার। তার মানে কি আমাদের 30 লিটার ভর্তি করতে হবে, মানে আমাদের কাজ কত করতে হবে, 30 লিটার। এইবারে দুটো নলকেই খুলে দিচ্ছে, দেখো দুটো নলকেই একসাথে খুলে দিচ্ছে। তাহলে এ নলটা 1 ঘন্টায় ভরে 3 লিটার আর বি নলটা 1 ঘন্টায় ভরে 2 লিটার। তাহলে দুজনে মিলে, কেন দুজনে মিলে, কারণ দুটো নলকেই খুলে দিচ্ছে। তাহলে দুজনে মিলে 1 ঘন্টায় কত ভরে, তাহলে দুজনে মিলে 1 ঘন্টায় 3 + 2 5 লিটার ভরে। ঠিক আছে, তাহলে দুজনে মিলে 1 ঘন্টায় 5 লিটার ভরে, আর ওদেরকে কত ভরতে হবে, 30 লিটার ভরতে হবে। তাহলে এই কর্মদক্ষতা দিয়ে টোটাল কত পরিমাণ কাজ করতে হবে সেটা ভাগ করে দাও। ঠিক আছে, তাহলে 5 × 6 = 30, তার মানে দুজনে মিলে একসাথে এই চৌবাচ্চাটি ভর্তি হতে 6 ঘন্টা সময় নেবে। তাহলে অপশন নম্বর এ 6 ঘন্টা হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, দেখো অঙ্কের কিন্তু প্রসেস সেম, শুধুমাত্র ভাষাটা পরিবর্তন হয়েছে, তাছাড়া অঙ্কের মধ্যে কোনো রকম কোনো পরিবর্তন হয়নি, একই রকম কনসেপ্ট। তাই জন্য তোমাদের বলছি সময় ও কার্যের অঙ্কগুলো ভালোভাবে তোমরা প্র্যাকটিস করো, এই অঙ্কগুলো তোমাদের করতে বেশি অসুবিধা হবে না। ঠিক আছে, 2 নম্বর অঙ্কটা কি বলেছে, দুটি নল একটি চৌবাচ্চাকে যথাক্রমে 2 ঘন্টা এবং 3 ঘন্টায় ভর্তি করতে পারে। যদি দুটি নলকে একত্রে খোলা হয় তাহলে চৌবাচ্চাটি ভর্তি হতে কত সময় লাগবে। দেখো এই অঙ্কটা হুবহু 1 নম্বর অঙ্কের মতো সেম অঙ্ক। ঠিক আছে, তো এটা কিভাবে সলভ করব, দেখো এখানে কি বলেছে, দুটি নল একটি চৌবাচ্চাকে যথাক্রমে 2 ঘন্টা এবং 3 ঘন্টায় ভর্তি করতে পারে। ঠিক আছে, তাহলে এখানে দুটি নলের কথা বলা হয়েছে, তাহলে আমরা ধরে নিচ্ছি প্রথম নলটা এ নল আর দ্বিতীয় নলটা বি নল। ঠিক আছে, তাহলে এই প্রথম নলটা মানে এ নলটা চৌবাচ্চাটি ভর্তি হতে দেখো 2 ঘন্টা সময় নিচ্ছে, আর এই দ্বিতীয় নলটা মানে বি নলটা চৌবাচ্চাটিকে ভর্তি করতে 3 ঘন্টা সময় নিচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের সময় বলে দিয়েছে, তাহলে আমাদের প্রথম কাজ কি হবে, প্রথম কাজ হবে টোটাল ওই চৌবাচ্চাটিতে কত পরিমাণ জল ধরে সেটা বের করা। ঠিক আছে, বা মোট কাজের পরিমাণ বের করা। তাহলে কিভাবে বের করব, এই সময়গুলোকে যদি আমরা লসাগু করি তাহলেই আমরা পেয়ে যাব কি চৌবাচ্চাটিতে টোটাল কত পরিমাণ জল ধরে। দেখো তাহলে 2 আর 3 এর লসাগু করো, 2 আর 3 এর লসাগু হবে 6। ঠিক আছে, তাহলে চৌবাচ্চাটিতে টোটাল 6 লিটার জল ধরে। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম এটা। এবারে আমরা সেকেন্ড কি বের করব, সেকেন্ড বের করব কর্মদক্ষতা। কর্মদক্ষতা কিভাবে বের করতে হয়, এই যে টোটাল কাজের পরিমাণকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি তাহলে আমাদের কর্মদক্ষতা বেরিয়ে যায়। তাহলে 6 কে যদি 2 দিয়ে ভাগ করি কত হবে, 2 × 3 = 6 আর 3 × 2 = 6। তার মানে কি এ 1 ঘন্টায় 3 লিটার জল ভর্তি করতে পারে আর বি 1 ঘন্টায় 2 লিটার জল ভর্তি করতে পারে। ঠিক আছে, তাহলে কর্মদক্ষতা পেয়ে গেলাম। এবার আমাদের কি চেয়েছে, যদি দুটি নলকে একত্রে খোলা হয়, দেখো যদি দুটি নলকে একত্রে খোলা হয় তাহলে চৌবাচ্চাটি ভর্তি হতে কত সময় লাগবে। ঠিক আছে, দেখো দুটো নলকে একত্রে খোলা হচ্ছে মানে এ নলকে আর বি নলকে একসাথে খুলছি। ঠিক আছে, তাহলে চৌবাচ্চাটি ভর্তি হতে কত সময় লাগবে, দেখো টোটাল কাজের পরিমাণ কত, 6, তার মানে কি আমাদের টোটাল 6 লিটার জল ভরতে হবে, তাই না, চৌবাচ্চাটিতে টোটাল 6 লিটার জল ধরে, তার মানে কি আমাদের টোটাল 6 লিটার জল ভর্তি করতে হবে। এইবারে আমাদের এ 1 ঘন্টায় কত লিটার জল ভরে, 3 লিটার, বি 1 ঘন্টায় কত লিটার জল ভরে, 2 লিটার। তাহলে দুজনে মিলে 1 ঘন্টায় কত ভরে, দুজনে মিলে 1 ঘন্টায় 3 + 2 5 লিটার জল ভরে। ঠিক আছে, দুজনে মিলে 1 ঘন্টায় 5 লিটার জল ভরে, আমাদের ভরতে হবে 6 লিটার। তাহলে এই যে টোটাল কাজকে যদি আমরা কর্মদক্ষতা দিয়ে ভাগ করি তাহলে আমাদের উত্তর চলে আসবে। ঠিক আছে, তাহলে 6 কে আমরা 5 দিয়ে ভাগ করব, দেখো এটা ভাগ যায় না, তাহলে কি করব, এটা কত হচ্ছে দেখে নেবো। দেখো তাহলে 5 × 1 = 5, 1, তাহলে 1.1 ঘন্টা। ঠিক আছে, 1.1 ঘন্টা। দেখো উত্তরে তোমাদের মিনিট ঘন্টা মিনিট দিয়ে আছে, এইভাবে যদি থাকতো তাহলে তোমরা এটা ঠিক মেনে দিতে, কিন্তু এইখানে দেখো আমাদের পূর্ণ সংখ্যায় এসছে, তাহলে এইটাকে আমাদের মিনিটে কনভার্ট করতে হবে। কিভাবে করব, দেখো এটা তো 1 এসছে মানে কি এটা 1 ঘন্টা, আর এই যে 1 × 5টা কত মিনিট হবে সেটা কিভাবে বের করব, এটাকে আমরা 60 দিয়ে গুণ করব। ঠিক আছে, তাহলে 5 × 12 = 60, তার মানে কি 1 ঘন্টা আর 12 মিনিট। ঠিক আছে, তাহলে 1 ঘন্টা আর 12 মিনিট হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে অপশন নম্বর সি 1 ঘন্টা 12 মিনিট হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই জিনিসটা কিভাবে করলাম, এরকম পূর্ণ সংখ্যায় আসলে তাহলে যেটা তোমাদের এরকম বাই আকারে বা ভগ্নাংশে থাকবে সেটাকে যদি 60 দিয়ে গুণ করো তাহলে আমাদের মিনিটে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা কি হলো 1 ঘন্টা 12 মিনিটে, তাহলে তোমাদের চৌবাচ্চাটি সম্পূর্ণ ভর্তি হবে। ঠিক আছে, 3 দাগের অঙ্কটা কি বলেছে, কোনো চৌবাচ্চার 3/5 10 মিনিটে ভর্তি হয়, বাকি অংশ ভর্তি হতে কত সময় লাগবে। ঠিক আছে, তাহলে এখানে কি দিয়েছে, 3/5 ভর্তি হয়
10 মিনিটে, ঠিক আছে। 3/5 ভর্তি হয় 10 মিনিটে, ঠিক আছে। তাহলে তোমাদের একটা জিনিস বলে রাখি, যখন তোমাদের এইরকম ভগ্নাংশে দেওয়া থাকবে না যে এত ভাগ ভর্তি হচ্ছে এতক্ষণে, ঠিক আছে, যখন তোমাদের এরকম ভগ্নাংশে দেওয়া থাকবে তখন তোমরা ধরে নেবে যে টোটাল চৌবাচ্চাটিতে 1 ভাগ জল ধরে, ঠিক আছে। টোটাল চৌবাচ্চাটিতে জল ধরে কত? 1 ভাগ, ঠিক আছে। তাহলে 3/5 যদি 10 মিনিটে ভর্তি হয় তাহলে সম্পূর্ণ চৌবাচ্চাটি কতক্ষণে ভর্তি হবে সেটা আমরা বের করে নেবো, ঠিক আছে। তাহলে সম্পূর্ণ মানে কি? 1 ভাগ, ঠিক আছে। তাহলে 1 ভাগ চৌবাচ্চাটি কতক্ষণে ভর্তি হবে কিভাবে বের করবো? 3/5 যদি 10 মিনিটে হয় তাহলে 1 ভাগ কতক্ষণ হবে? 10/3/5, ঠিক আছে। তোমাদের একদম সম্পূর্ণ ক্যালকুলেশন স্টেপ বাই স্টেপ করাচ্ছে, ঠিক আছে। তাহলে 10/3/5 এটা কিভাবে ক্যালকুলেট করবো? দেখো 10 এটা গুণ দিয়ে এই ভগ্নাংশটা আমরা উল্টে লিখবো, ঠিক আছে। গুণ দিয়ে ভগ্নাংশটা উল্টে লিখবো, তাহলে কি হয়ে যাবে? 5/3, ঠিক আছে। তাহলে কি হবে? এটা 5 × 10 = 50/3। তাহলে সম্পূর্ণ চৌবাচ্চা মানে কি? এটা 1 ভাগ হলো না, তাহলে সম্পূর্ণ চৌবাচ্চাটি ভর্তি হবে 50/3 মিনিটে, ঠিক আছে। এবার আমাদের কি চেয়েছে? বাকি অংশ ভর্তি হতে কত সময় লাগবে? বাকি অংশ দেখো, টোটাল চৌবাচ্চাটা হচ্ছে 1, তার মধ্যে এত ভাগ ভর্তি হয়ে গেছে, তাহলে বাকি কত আছে? 1 বিয়োগ যতটা ভর্তি হয়ে গেছে, তাই না? টোটাল চৌবাচ্চাটা হচ্ছে 1, তার মধ্যে 3/5 ভর্তি হয়েছে, তাহলে আর কত অংশ বাকি আছে? তাহলে 1 বিয়োগ 3/5, ঠিক আছে। টোটালটা থেকে যত ভর্তি হয়ে গেছে সেটা বিয়োগ করে দিলাম, তাহলে এটা কি হবে? 5 হচ্ছে লসাগু, তাহলে 5 × 5 - 3, তাহলে কত হচ্ছে? 2/5। বাকি কত ভাগ আছে? আর এই 2/5 ভাগ হচ্ছে বাকি আছে, তার মানে কি এই 2/5 ভাগটা ভর্তি হতে কত সময় লাগবে সেটা আমাদের জানতে চাইছে, ঠিক আছে। তাহলে এটা কিভাবে করবো? দেখো দেখো মানে 1 ভাগ ভর্তি হচ্ছে কত? দেখো 1 ভাগ ভর্তি হচ্ছে 50/3 মিনিটে, তাহলে 2/5 ভাগ মানে এটাই তো বাকি, তাই না? তাহলে 2/5 ভাগ ভর্তি হতে কত সময় লাগবে? 50/3 × 2/5, 50/3 × 2/5, তাহলে 5 × 10 = 50, তাহলে কত হচ্ছে? 20/3 মিনিটে, ঠিক আছে। 20/3 মিনিটে। দেখো অপশানে তোমাদের মিনিট সেকেন্ড করে দেওয়া আছে, তাহলে এটাকে আমরা ভাগ করব, তাহলে 3কে যদি ভাগ করি তাহলে 3 × 6 = 18, 2 মানে 6 পূর্ণ 2/3। দেখো এটা তো হলো 6 মিনিট, দেখো এখানে 6 মিনিট আছে, কিন্তু এইটা হচ্ছে আমরা কিভাবে সেকেন্ডে কনভার্ট করব? এটাকে গুণ দিয়ে 60 মানে 60 দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে। এরকম ভগ্নাংশে থাকলে 60 দিয়ে গুণ করে দেবো, তাহলে 3 × 20 = 60, তার মানে 20 × 2 = 40, তার মানে কত হলো? 6 মিনিট 40 সেকেন্ড, ঠিক আছে। এইভাবে তোমরা এইভাবে মিনিট সেকেন্ডে কনভার্ট করে নেবে, ঠিক আছে। তাহলে অপশন নম্বর বি 6 মিনিট 40 সেকেন্ড হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। তাহলে কি করলাম? এত অংশ 10 মিনিটে ভর্তি হচ্ছে, তাহলে টোটালটা কতক্ষণে ভর্তি হচ্ছে সেটা বের করে নিলাম, তারপর আমাদের বাকি অংশ মানে এটা থেকে এটা বিয়োগ করে দিলাম, বাকি বেরিয়ে গেল, তাহলে এই অংশটা ভর্তি হতে কত লাগবে সময় সেটা আমরা বের করলাম, ঠিক আছে। 4 দাগের অঙ্কটা কি বলেছে? দুটি নল এ এবং বি পৃথক পৃথকভাবে একটি চৌবাচ্চাকে যথাক্রমে 10 মিনিট এবং 20 মিনিটে ভর্তি করে। চৌবাচ্চার তলদেশে একটি ছিদ্র থাকার কারণে চৌবাচ্চাটি 40 মিনিটে খালি হয়ে যায়। খালি চৌবাচ্চাটিকে ভর্তি করতে কত সময় লাগবে? ঠিক আছে, তো এই অঙ্কটা কিভাবে সলভ করবো? দেখো এখানে কি বলেছে, দুটি নল এ আর বি এরা আলাদা আলাদা ভাবে একটা চৌবাচ্চা ভর্তি করছে। এ সময় নিচ্ছে 10 মিনিট আর বি সময় নিচ্ছে 20 মিনিট। এইবারে একটা নতুন জিনিস অ্যাড হচ্ছে, দেখো চৌবাচ্চার তলদেশে একটা ছিদ্র আছে, মানে চৌবাচ্চার নিচে একটা ফুটো আছে, ঠিক আছে। এই ছিদ্রটা থাকার কারণে চৌবাচ্চাটা 40 মিনিটে খালি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই ধরনের অঙ্কগুলো কিভাবে সলভ করবো? দেখো এখানে কি বলেছে, এ নল কোনো চৌবাচ্চাটা ভর্তি করতে সময় নেয় 10 মিনিট আর বি নল ওই একই চৌবাচ্চাকে ভর্তি করতে সময় নেয় 20 মিনিট, ঠিক আছে। এইবারে নতুন একটা জিনিস কি, চৌবাচ্চার নিচে একটা ফুটো আছে, তো এই ছিদ্রটা থাকার জন্য চৌবাচ্চাটা খালি হচ্ছে কত মিনিটে খালি হচ্ছে? 40 মিনিটে খালি হচ্ছে। তাহলে এই যে ছিদ্রটা এটা ধরে নিলাম আমরা এইচ পাইপ, ঠিক আছে, মানে এইচ মানে হোল, তাহলে এই যে এইচ পাইপ, এই এইচ পাইপ দিয়ে চৌবাচ্চাটা খালি হচ্ছে কত মিনিটে? 40 মিনিটে খালি হচ্ছে, ঠিক আছে। তাহলে যা বলেছে সেটাকে আমরা এরকম লিখে নিলাম, তাহলে এ ভর্তি করছে 10 মিনিটে, বি ভর্তি করছে 20 মিনিটে আর সি খালি করছে 40 মিনিটে, ঠিক আছে। তাহলে আমাদের সময় দিয়ে দিয়েছে, তাহলে সময় দিয়ে দিয়েছে, এবার আমরা কি বের করবো? ফার্স্ট কাজ হচ্ছে আমাদের টোটাল ওই চৌবাচ্চাটিতে কত পরিমাণ জল ধরে সেটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে চৌবাচ্চাটিতে টোটাল কত পরিমাণ জল ধরে সেটা কিভাবে বের করব? এই যে সময়গুলো দিয়েছে এগুলোকে লসাগু করলেই আমাদের বেরিয়ে যাবে। তাহলে 10, 20 আর 40 এই তিনটে লসাগু কত হবে? এই তিনজনের লসাগু হবে 40, ঠিক আছে। তাহলে চৌবাচ্চাটিতে টোটাল 40 লিটার জল ধরে, ঠিক আছে। এটা আমরা বের করলাম। এবার আমরা কি বের করবো? কর্মদক্ষতা, মানে কে 1 মিনিটে কত জল ভর্তি করতে পারে সেটা আমরা বের করবো, ঠিক আছে। তাহলে কিভাবে বের করে? টোটাল কত লিটার জল ধরে এটাকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি তাহলে আমাদের বেরিয়ে যাবে কর্মদক্ষতা। তাহলে 40কে যদি 10 দিয়ে ভাগ করো তাহলে কত হবে? 10 4 এ 40, 20 2 গুণে 40 আর 40 1 এ 40, ঠিক আছে। এবারে দেখো এ পাইপটা কি করছে? এ পাইপটা জল ভর্তি করছে, তাহলে এটা একটা প্লাস সাইন দাও, ঠিক আছে। আর বি পাইপটাও জল ভর্তি করছে, তাহলে এটাকেও একটা প্লাস সাইন দাও। এবারে যে এইচ পাইপটা এ কি করছে? খালি করছে,
এ চৌবাচ্চা থেকে জল খালি করে দিচ্ছে, কারণ এটা একটা ছিদ্র। তাহলে এটাকে তোমরা মাইনাস সাইন দাও। কেন মাইনাস দিলাম? কারণ এ খালি করে দিচ্ছে, মানে জল বের করে দিচ্ছে। ঠিক আছে, এই সাইনগুলো কেন দিলাম, এগুলো তোমাদের ক্যালকুলেশন সুবিধা হওয়ার জন্যই দিয়েছি। ঠিক আছে, তো কিভাবে ক্যালকুলেশন করবো এবার দেখো। দেখো তাহলে এ 1 মিনিটে 4 লিটার ভরে, বি 1 মিনিটে 2 লিটার ভরে, আর এইচ 1 মিনিটে 1 লিটার খালি করে। ঠিক আছে, তাহলে তিনজনের একসাথে কর্মদক্ষতা কত হবে, তিনজনের মিলিত কর্মদক্ষতা কত হবে? দেখো দেখো এই দুটো পাইপ তো ভর্তি করছে, তাই না? এরা দুজনে মিলে চৌবাচ্চাতে জল ভর্তি করছে। ঠিক আছে, তাহলে 1 মিনিটে কত ভর্তি করছে? 4 যোগ 2 6 লিটার ভর্তি করছে। 1 মিনিটে ভর্তি করছে 4 যোগ 2 6 লিটার ভর্তি করছে। এবারে এ 1 মিনিটে খালি করছে কত? 1 লিটার খালি করছে। কেন? মাইনাস আছে মানে কি, এ খালি করছে। তাহলে এরা দুজন ভরছে আর এ খালি করছে, তাহলে যেটা খালি করছে সেটাকে আমরা বিয়োগ করে দেবো। ঠিক আছে, যে ভরবে সেটাকে আমরা যোগ করব, আর যে খালি করবে সেটাকে আমরা দেখো মাইনাস সাইন দিচ্ছি, মানে কি বিয়োগ করে দেবো। তাহলে 4 যোগ 2 6, আর এ খালি করছে, তাহলে 6 থেকে 1 বিয়োগ হলে কত হবে? 5। তার মানে এদের তিনজনের মিলিত কর্মদক্ষতা হচ্ছে 5। এবার আমাদের কি চেয়েছে? খালি চৌবাচ্চাটিকে ভর্তি করতে কত সময় লাগবে। ঠিক আছে, দেখো টোটাল কত কাজ করতে হবে? টোটাল কাজ করতে হবে 40। কেন? কারণ এই 40 লিটার ভর্তি করলে তবেই তো চৌবাচ্চাটি ভর্তি হবে, তাই না? এটাই হচ্ছে আমাদের মোট কাজ। তাহলে টোটাল আমাদের এত কাজ করতে হবে। আর তিনজনে মিলে কত কাজ করে 1 মিনিটে? তিনজনে মিলে 1 মিনিটে 5 ইউনিট কাজ করে। তাহলে টোটাল কত সময় লাগবে? 5 × 40, মানে 8 মিনিট সময় লাগবে। ঠিক আছে, তাহলে অপশন নম্বর বি 8 মিনিট হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, শুধুমাত্র তোমরা একটা জিনিস এখানে করবে কি, এই সাইনগুলো দিয়ে দেবে। মাইনাস মানে কি, যে খালি করবে সেটাকে শুধু মাইনাস করে দেবে। ঠিক আছে, তাহলেই তোমাদের এই অঙ্কগুলো তোমরা ইজিলি সলভ করতে পারবে। ঠিক আছে, তো যদি কোনো রকম বুঝতে সমস্যা থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আমি অবশ্যই এটাকে রিপিট করে বুঝিয়ে দেবো। ঠিক আছে, 5 দাগের অঙ্কটা কি বলেছে? দুটি নল একটি চৌবাচ্চাকে যথাক্রমে 3 ঘন্টা এবং 4 ঘন্টায় ভর্তি করতে পারে, এবং একটি নিকাশি নল ভর্তি চৌবাচ্চাকে 2 ঘন্টায় খালি করতে পারে। যদি 3টি নল একত্রে খুলে দেওয়া যায় তাহলে চৌবাচ্চাটি ভর্তি হতে কত সময় লাগবে। ঠিক আছে, তো এটা কিভাবে সলভ করবো? দেখো এটা আগের অঙ্কটার মতো পুরো সেম অঙ্ক। ঠিক আছে, তাহলে দুটো নল, তাহলে ধরে নাও এ নল একটা আর একটা বি নল। ঠিক আছে, তাহলে এ নল চৌবাচ্চাটি ভর্তি করতে সময় নিচ্ছে কত? 3 ঘন্টা। ঠিক আছে, আর বি নল চৌবাচ্চাটি ভর্তি করতে সময় নিচ্ছে কত? 4 ঘন্টা। ঠিক আছে, আর একটা জিনিস কি হয়েছে, একটা নিকাশি নল। নিকাশি নল মানে কি, একটা আউটলেট পাইপ, মানে যেটা দিয়ে জল বের করছে। দেখো এই নিকাশি নল ভর্তি চৌবাচ্চাকে 2 ঘন্টায় খালি করে দিচ্ছে, মানে কি এটা খালি করছে। ঠিক আছে, এটাকে আমরা ধরে নিচ্ছি সি। ঠিক আছে, এই নলটা কি, এ খালি করছে। এ কত ঘন্টায় খালি করছে? 2 ঘন্টায় খালি করছে। ঠিক আছে, তাহলে দেখো এ নল এ কি, এ জল ভর্তি করছে, তাহলে প্লাস। বি নল এও ভর্তি করছে, তাহলে প্লাস। আর এ কি করছে? খালি করছে। যে খালি করবে সেটাই হচ্ছে আমরা মাইনাস দেবো। ঠিক আছে, তাহলে সি নলটা খালি করছে, তাহলে এটা আমরা মাইনাস দিলাম। এবারে কি করবো? দেখো সময় যখন আমাদের বলে দিয়েছে, তাহলে প্রথম কাজ হচ্ছে কি, টোটাল ওই চৌবাচ্চাটিতে কত পরিমাণ জল ধরে সেটা বের করতে হবে। তাহলে 3, 4 আর 2, এই তিনজনের লসগু কত হবে? এই তিনজনের লসগু হবে 12। ঠিক আছে, এই তিনজনের লসগু হবে 12। এটাই হচ্ছে আমাদের চৌবাচ্চাতে টোটাল এত পরিমাণ জল ধরে। ঠিক আছে, টোটাল চৌবাচ্চাটিতে 12 লিটার জল ধরে। এবারে আমাদের কর্মদক্ষতা বের করতে হবে। কর্মদক্ষতা কিভাবে বের করে? কর্মদক্ষতা বের করতে গেলে এই যে টোটাল যত পরিমাণ জল ধরে তাকে যদি সময় দিয়ে ভাগ করি তাহলে আমরা কর্মদক্ষতা পেয়ে যাব। তাহলে 12কে যদি 3 দিয়ে ভাগ করো কত হবে? 3 4 12, 4 3 12, আর 2 6 12। ঠিক আছে, তাহলে এ 1 ঘন্টায় 4 লিটার ভর্তি করে, বি 1 ঘন্টায় 3 লিটার ভর্তি করে, আর সি 1 ঘন্টায় 6 লিটার খালি করে। ঠিক আছে, সি 1 ঘন্টায় 6 লিটার খালি করে। এবারে কি দেখো, এই তিনজনে মিলে, এই তিনজনের মিলিত কর্মদক্ষতা কত হবে? দেখো তিনজনে মিলে 1 ঘন্টায় কি করছে দেখি। দেখো এরা দুজন ভর্তি করছে, এরা দুজন ভর্তি করছে, মানে এটা যোগ করবো, তাহলে 4 3 7, মানে এরা 1 ঘন্টায় 7 লিটার ভর্তি করছে। আর এ কি, এ দেখো মাইনাস থাকলে মাইনাস করবো, তাহলে এ খালি করছে মানে কি বিয়োগ করবো। তাহলে এরা দুজনে ভর্তি করছে মানে 4 3 7, আর এ 6 লিটার খালি করে দিচ্ছে 1 ঘন্টায়, তাহলে এটা বিয়োগ করে দেবো। 7 থেকে 6 বিয়োগ করলে হবে কত? হবে হচ্ছে 1। তার মানে তিনজনে মিলে 1 ঘন্টায় 1 লিটার ভর্তি করছে। ঠিক আছে, এবার আমাদের কি বলছে, যদি 3টি নল একত্রে খুলে দিচ্ছে তাহলে চৌবাচ্চাটি ভর্তি হতে কত সময় লাগবে। দেখো চৌবাচ্চাটিতে টোটাল কত জল ধরে? 12 লিটার। তাহলে টোটাল জল ধরে 12 লিটার, মানে কি আমাদের এত পরিমাণ জল ভরতে হবে। আর এদের মিলিত কর্মদক্ষতা কত? যেহেতু 3টে নল খুলে দিচ্ছে, তাহলে তিনজনের মিলিত কর্মদক্ষতা হচ্ছে 1, মানে 1 ঘন্টায় 1 লিটারই জল ভরে। তাহলে এদের কর্মদক্ষতা দিয়ে ভাগ করে দাও, তাহলে 1 দিয়ে ভাগ করলে কত হবে? 12 ঘন্টা। তাহলে আমাদের তিনজনে মিলে 12 ঘন্টায় চৌবাচ্চাটি ভর্তি করবে। তাহলে অপশন নম্বর ডি 12 ঘন্টা হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, শুধু যেটা বিয়োগ থাকবে সেটা তোমরা বাদ দিয়ে দিবে। ঠিক আছে, এরা দুজন ভর্তি করছে 1 ঘন্টায়, এরা 7 লিটার ভর্তি করছে, আর এ 1 ঘন্টায় 6 ফাঁকা করে দিচ্ছে, তাহলে কত অ্যাকচুয়াল হচ্ছে? 1 লিটার, সেটাই আমরা এখানে বের করলাম। ঠিক আছে, তো আশা করি কোনো সমস্যা থাকবে না। যদি বুঝতে সমস্যা থাকে আমাকে নিচে কমেন্টে জানাবে। ঠিক আছে, 6 নম্বর অঙ্কটা কি বলেছে? একটি নল
খালি চৌবাচ্চাকে 8 ঘন্টায় ভর্তি করে, কিন্তু চৌবাচ্চায় একটি ছিদ্র থাকার কারণে 2 ঘন্টা সময় বেশি লাগে। ওই ছিদ্রের মাধ্যমে চৌবাচ্চাটি খালি হতে কত সময় লাগবে? ঠিক আছে, তাহলে এটা কিভাবে সলভ করব দেখো। এখানে কি বলেছে, একটি নল খালি চৌবাচ্চাকে 8 ঘন্টায় ভর্তি করে। ঠিক আছে, তাহলে একটি নল, এই নলটাকে আমরা এ ধরে নিলাম। ঠিক আছে, তাহলে এই যে এ নল, এই নলটা চৌবাচ্চায় কতক্ষণ ভর্তি করে? 8 ঘন্টায়। তাহলে 8 ঘন্টায় চৌবাচ্চাটি ভর্তি করে। ঠিক আছে, কিন্তু চৌবাচ্চায় একটি ছিদ্র থাকার কারণে 2 ঘন্টা সময় বেশি লাগে। ঠিক আছে, এই লাইনটা ভালোভাবে পড়ো। কি বলেছে, চৌবাচ্চায় একটি ছিদ্র থাকার কারণে 2 ঘন্টা সময় বেশি লাগে। ঠিক আছে, এ তো 8 ঘন্টায় চৌবাচ্চাটা ভর্তি করতো, তাই না? আর এই যে চৌবাচ্চাটা একটা ছিদ্র আছে, এই ছিদ্রটাকে আমরা ধরে নিলাম বি। তাহলে এই যে বি ছিদ্রটা থাকার কারণে আরো 2 ঘন্টা সময় বেশি লাগছে। তাহলে আগে লাগতো 8 ঘন্টা, এখন এই ছিদ্রটা থাকার জন্য আরো 2 ঘন্টা বেশি লাগছে। তাহলে এখন 8 যোগ 2 10 ঘন্টা লাগছে। ঠিক আছে, তাহলে এ 8 ঘন্টায় ভর্তি করে, এবারে এর সাথে কি বি, এই যে ছিদ্র, এই যে ছিদ্রটা থাকার কারণে এরা দুজনে একসাথে আরো 2 ঘন্টা সময় বেশি নিচ্ছে, মানে 8 যোগ 2 10 ঘন্টা সময় নিচ্ছে। ঠিক আছে, এই লাইনটাই হচ্ছে ইম্পর্টেন্ট লাইন। ঠিক আছে, তাহলে এ নিচ্ছে 8 ঘন্টা সময়, কিন্তু এই যে ছিদ্রটা তৈরি হয়ে যাওয়ার কারণে আরো 2 ঘন্টা সময় বেশি লাগছে। তাহলে আগে লাগতো 8, এখন লাগছে আরো 2 ঘন্টা বেশি। তাহলে 8 যোগ 2 এখন লাগছে 10 ঘন্টা। ঠিক আছে, তাহলে দেখো সময় পেয়ে গেছি। এবার আমাদের প্রথম স্টেপ কি হবে? প্রথম স্টেপ হচ্ছে চৌবাচ্চাটিতে টোটাল কত পরিমাণ জল ধরে। তাহলে কি করে করব? 8 আর 10 এর লসাগু করব। তাহলে 8 আর 10 এর লসাগু কত হবে? 40। ঠিক আছে, তার মানে চৌবাচ্চাটিতে টোটাল 40 লিটার জল ধরে। ঠিক আছে, তাহলে দেখো এবার আমরা কি বের করবো? কর্মদক্ষতা। কর্মদক্ষতা কিভাবে বের করে? এই যে টোটাল যত পরিমাণ জল ধরে, এটাকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি তাহলে আমাদের কর্মদক্ষতা বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে 40কে যদি 8 দিয়ে ভাগ করি কত হবে? 8 5 এ 40 আর 10 4 এ 40। ঠিক আছে, এবারে দেখো এ নলটা এ কি এ ভর্তি করছে, তাহলে এ নল ভর্তি করছে যখন এটা প্লাস দাও। ঠিক আছে, তাহলে কি এখানেও তোমাদের এ নল ভর্তি করছে, তার মানে কি এটাও প্লাস। আর এই যে বি নলটা কি? এটা ছিদ্র, এটা আমরা বি নলটা কি ছিদ্র ধরেছিলাম। তাহলে এ খালি করছে, কারণ কি ছিদ্র আছে মানে কি এ হচ্ছে খালি করবে, তাহলে এটাকে আমরা মাইনাস দেবো। ঠিক আছে, এইবারে তোমরা একটা জিনিস খেয়াল করো, এ 1 ঘন্টায় 5 লিটার ভর্তি করে, আর এরা দুজনে মিলে 1 ঘন্টায় 4 লিটার ভর্তি করে। ঠিক আছে, দেখো এ 1 ঘন্টায় 5 লিটার ভরে, তাহলে এখানেও এ 1 ঘন্টায় 5 লিটার ভরবে। এবারে একটা জিনিস তোমরা খেয়াল করে দেখো, এ ভর্তি করছে আর বি খালি করছে। ঠিক আছে, মাইনাস আছে মানে কি খালি করছে, তাহলে এ আর বি এরা দুজনে মিলে 1 ঘন্টায় 4 লিটার ভর্তি করছে। ঠিক আছে, এ আর বি এরা দুজনে মিলে 1 ঘন্টায় 4 লিটার ভর্তি করছে, কিন্তু এ তার মধ্যে একা 5 লিটার ভর্তি করছে। তাহলে বি নিশ্চয়ই কিছু পরিমাণ জল খালি করে দিচ্ছে, তাই জন্যেই চৌবাচ্চাতে কম জল ধরছে, তাই না? তাহলে কি হচ্ছে দেখো, এ 5 লিটার ভরছে আর বি কিছু পরিমাণ জল খালি করে দিচ্ছে বলেই তো 4 লিটার হয়ে যাচ্ছে, তাই না? তাহলে বি কত খালি করছে বলে 4 লিটার হচ্ছে, তাহলে 5-এর থেকে এ 1 কমিয়ে দিচ্ছে। ঠিক আছে, এ 1 খালি করে দিচ্ছে বলেই চৌবাচ্চাতে 4 লিটার জল হয়ে যাচ্ছে, তার মানে কি বি 1 ঘন্টায় 1 লিটার করে জল খালি করে দিচ্ছে। ঠিক আছে, এটা এইভাবে তোমাদের বুঝতে হবে, কারণ বি খালি করছে ওই জন্য চৌবাচ্চাতে কম জল ধরছে, তাই না? এবার আমাদের কি চেয়েছে? ওই ছিদ্রের মাধ্যমে চৌবাচ্চাটি খালি হতে কত সময় লাগবে। ঠিক আছে, দেখো চৌবাচ্চাতে টোটাল কত লিটার জল ধরে? টোটাল জল ধরে 40 লিটার জল। এবারে ওই ছিদ্রের মাধ্যমে মানে কি এই যে বি এর কথা বলা হচ্ছে, তাই না? এই যে বি 1 ঘন্টায় কত খালি করছে? বি 1 ঘন্টায় খালি করছে 1 লিটার, তাহলে এই 40 লিটার খালি করতে কত সময় লাগবে? দেখো বি 1 ঘন্টায় খালি করছে 1 লিটার, আর এই 40 লিটার খালি হতে কত সময় লাগবে? বি এর কর্মদক্ষতা 1 দিয়ে ভাগ করে দাও, 40 ঘন্টা সময় লাগবে। ঠিক আছে, তাহলে অপশন নম্বর ডি 40 ঘন্টা হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, এই জিনিসটাই তোমরা একটু ভালোভাবে বুঝে নেবে, বি খালি করছে, এ ভরছে আর বি খালি করছে, ওই জন্য বি এ 5 লিটার ভরছে আর বি খালি করে দিচ্ছে নিশ্চয়ই, তাই জন্য এখানে তোমাদের দেখো কমে যাচ্ছে জল। তাহলে এখানে কেন কমছে? কারণ বি খালি করে দিচ্ছে। তাহলে বি কত খালি করছে? 5-এর থেকে 1 খালি করে দিচ্ছে বলেই তো 4 হয়ে যাচ্ছে, তাই না? তাই জন্য 5-এর থেকে 1 কমিয়ে দিলাম, 4 হয়ে গেল। তাহলে বি এর কর্মদক্ষতা কত? বি 1 ঘন্টায় 1 লিটার করে জল খালি করে, তাহলে এই কর্মদক্ষতা দিয়ে ভাগ করে দিলাম, আমাদের অ্যান্সার চলে এলো। তাহলে 40 ঘন্টা হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, 7 নম্বর অঙ্কটা কি বলেছে? একটি নল খালি চৌবাচ্চাকে 3 ঘন্টায় ভর্তি করতে পারে। দুটি নিকাশি পাইপ চৌবাচ্চাটিকে যথাক্রমে 6 ঘন্টা এবং 10 ঘন্টায় খালি করতে পারে। যদি 3টি নল একত্রে খুলে রাখা হয় তাহলে চৌবাচ্চাটি ভর্তি হতে কত সময় লাগবে? ঠিক আছে, তো এটা কিভাবে সলভ করবো দেখো। এখানে কি বলেছে? একটি নল খালি চৌবাচ্চাকে 3 ঘন্টায় ভর্তি করতে পারে। ঠিক আছে, 3 ঘন্টায় ভর্তি করতে পারে। তাহলে এই যে একটি নল, এটাকে আমরা এ ধরে নিচ্ছি, তাহলে এ নল চৌবাচ্চাটিকে কতক্ষণে ভর্তি করে? 3 ঘন্টায় ভর্তি করে। ঠিক আছে, এবার পরের লাইনটা দেখো কি বলেছে?
দুটি নিকাশি পাইপ, দেখো নিকাশি পাইপ মানে কি, যে পাইপ দিয়ে জল বের করে দেওয়া হচ্ছে, ঠিক আছে, দুটি নিকাশি পাইপ চৌবাচ্চাটিকে যথাক্রমে 6 ঘন্টা এবং 10 ঘন্টায় খালি করতে পারে, ঠিক আছে। তাহলে দুটো নিকাশি পাইপ, তাহলে একটা পাইপ আমরা ধরে নিলাম বি আর একটা পাইপ ধরে নিলাম সি। তাহলে এই বি পাইপটা চৌবাচ্চাটিকে 10 ঘন্টায় খালি করে, 6 ঘন্টায় খালি করে, আর এই যে সি পাইপটা চৌবাচ্চাটিকে 10 ঘন্টায় খালি করে, ঠিক আছে। এইবারে দেখো এ পাইপটা ভর্তি করে, আর এই বি পাইপটা কি, এটা দুটো নিকাশি পাইপ বি আর সি ধরেছিলাম, তাহলে বি পাইপটা খালি করে আর সি পাইপটাও খালি করে, তাহলে এই দুটো মাইনাস দিলাম, ঠিক আছে। এইবারে আমাদের সময় পেয়ে গেছি, এবার আমরা কি করব, এবার আমাদের চৌবাচ্চাটিতে টোটাল কত পরিমাণ জল ধরে সেটা বের করব। তাহলে কিভাবে করব, 3, 6 আর 10 এই তিনজনের লসাগু করব, ঠিক আছে। তাহলে 3, 6 আর 10 এই তিনজনের লসাগু কত হবে, তাহলে এই তিনজনের লসাগু হবে 30, ঠিক আছে। তাহলে চৌবাচ্চাটিতে টোটাল 30 লিটার জল ধরে, ঠিক আছে। এবার আমরা কর্মদক্ষতা বের করব। তাহলে 30কে 3 দিয়ে ভাগ করো, 3 10 30, 6 5 30 আর 10 3 30, ঠিক আছে। এবারে দেখো এ 1 ঘন্টায় 10 লিটার জল ভরে, কারণ প্লাস আছে মানে কি ভর্তি করছে। বি 1 ঘন্টায় 5 লিটার জল খালি করে, কেন, মাইনাস আছে। সিও 1 ঘন্টায় 3 লিটার জল খালি করে। তাহলে তিনজনে মিলে 1 ঘন্টায় কত লিটার জল ভরে, দেখো যেগুলো ভরবে সেগুলো প্লাস আর যেগুলো খালি করবে সেগুলো মাইনাস করে দেবো, ঠিক আছে। দেখো 10 লিটার এ ভরছে, এ 1 ঘন্টায় 10 ভরছে, আর বি কি করছে, খালি করছে। দেখো বি 5 খালি করে দিচ্ছে, তাহলে 10 এর মধ্যে থেকে যদি 5 খালি হয়ে যায় তাহলে কত থাকছে, আর 5 লিটার থাকছে। এবার ওই 5 লিটার থেকে সি আরো 3 লিটার খালি করে দিচ্ছে, তাহলে 5 থেকে 3 যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে থাকছে 2। তার মানে এরা তিনজনে মিলে 1 ঘন্টায় 2 লিটার জল ভরছে, ঠিক আছে। এবার আমাদের কি চেয়েছে, যদি 3টি নল একত্রে খুলে রাখা হয় তাহলে চৌবাচ্চাটি ভর্তি হতে কত সময় লাগবে, ঠিক আছে। তাহলে দেখো চৌবাচ্চাটিতে টোটাল কত জল ধরে, টোটাল জল ধরে 30 লিটার, তার মানে কি এই 30 লিটার জল আমাদের ভর্তি করতে হবে। এবারে কি বলেছে, 3টি নল একসাথে খুলে রেখেছে, মানে এই তিনজনে একসাথে 1 ঘন্টায় কত ভরে, তিনজনে একসাথে 1 ঘন্টায় ভরছে 2 লিটার, তাহলে 30 লিটার জল ভরতে কত সময় লাগবে, 30 ভাগ 2, তাহলে 15 দুগুণে 30, তাহলে 15 ঘন্টা সময় লাগবে, ঠিক আছে। তাহলে অপশন নম্বর ডি 15 ঘন্টা হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। তাহলে এটা তোমরা রিপিট করে দেখবে, যদি কোনো রকম কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। আরেকটা জায়গাটা কি বলেছে, একটি নল কোনো একটি চৌবাচ্চাকে অপর এক নলের তুলনায় 3 গুণ গতিতে ভরে। যদি দুটি নল মিলে খালি চৌবাচ্চাটিকে 36 মিনিটে ভরে তাহলে ধীর গতির নলটি চৌবাচ্চাটিকে ভর্তি করতে কত সময় নেবে, ঠিক আছে। তো এই অঙ্কটা কিভাবে সলভ করবো, দেখো এখানে কি বলেছে, একটি নল কোনো একটি চৌবাচ্চাকে অপর এক নলের তুলনায় 3 গুণ গতিতে ভরে, ঠিক আছে। তাহলে এখানে দুটো নলের কথা বলা হচ্ছে, একটাকে আমরা এ আর একটাকে আমরা বি ধরে নিলাম, ঠিক আছে। এবার কি বলেছে লাইনটা আরেকবার পড়ো, একটা নল অপর এক নলের তুলনায় 3 গুণ গতিতে ভরে। তাহলে এই বি যদি 1 মিনিটে 1 লিটার জল ভরে, এ এর থেকেও 3 গুণ গতিতে ভরে, তার মানে এ 1 মিনিটে 3 লিটার জল ভরবে, ঠিক আছে। তাহলে বি যদি 1 মিনিটে 1 লিটার জল ভরে তাহলে এ 1 মিনিটে 3 লিটার জল ভরবে, কেন, এর থেকেও 3 গুণ গতিতে ভরছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কর্মদক্ষতা রেশিও পেয়ে গেলাম, ঠিক আছে, কর্মদক্ষতা রেশিও পেয়ে গেলাম। এইবারে কি বলেছে পরের লাইনটা দেখো, যদি দুটি নল মিলে খালি চৌবাচ্চাটিকে 36 মিনিটে ভরে তাহলে ধীর গতির নলটি চৌবাচ্চাটিকে ভর্তি করতে কত সময় নেবে, ঠিক আছে। তাহলে তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে আমরা কর্মদক্ষতা কত সেটা আমরা পেয়ে গেছি, কিন্তু চৌবাচ্চাটিতে টোটাল কত পরিমাণ জল ধরে বা মোট কত পরিমাণ কাজ সেটা কিন্তু আমরা এখনো বের করতে পারিনি, ঠিক আছে। তাহলে টোটাল কত পরিমাণ জল ধরে সেটা কিভাবে বের করব, দেখো এখানেই বলে দিচ্ছে, দেখো যদি দুটি নল মিলে খালি চৌবাচ্চাটিকে 36 মিনিটে ভরে, তার মানে কি সময় বলে দিচ্ছে, আর কর্মদক্ষতা আমরা জানি, তাহলে কর্মদক্ষতার সাথে সময় যদি আমরা গুণ করি তাহলে আমরা মোট কাজ কত বা টোটাল কত পরিমাণ জল ধরে সেটা আমরা বের করতে পারবো, তাই না। তাহলে কর্মদক্ষতার সাথে যদি আমরা সময় গুণ করি তাহলে আমরা টোটাল কত পরিমাণ কাজ আছে বা টোটাল কত পরিমাণ জল ধরে সেটা বের করতে পারবো। তাহলে কোন কর্মদক্ষতাটা গুণ করব, এরটা না বি এরটা, এখানেই বলে দিচ্ছে, দেখো যদি দুটি নল মিলে, মানে এরা দুজনে মিলে 36 মিনিটে চৌবাচ্চাটিকে ভর্তি করছে, ঠিক আছে। তাহলে দেখো এরা দুজনে মিলে মানে কি এ নল আর বি নল এরা দুজনে মিলে 36 মিনিটে ভর্তি করছে, তাহলে এরা দুজনে মিলে 1 মিনিটে কত ভর্তি করে, তাহলে এরা দুজনে মিলে 3 + 1 4, ঠিক আছে। এরা দুজনে মিলে 1 মিনিটে ভর্তি করে 4 লিটার, তাহলে 36 মিনিটে কত ভর্তি করবে, ঠিক আছে, 36 মিনিটে কমপ্লিট ভর্তি করে দেয়। তার মানে কি এই সময়ের সাথে যদি কর্মদক্ষতা গুণ করে দিই আমরা পেয়ে যাব যে টোটাল কত পরিমাণ জল ওই চৌবাচ্চাটিতে ধরে, ঠিক আছে। তাহলে দেখো 1 মিনিটে ভরে 4 লিটার, ঠিক আছে, 1 মিনিটে ভরে 4 লিটার, তাহলে 36 মিনিটে কত ভরবে, 4 × 36 100
144 লিটার, ঠিক আছে। তাহলে টোটাল কাজের পরিমাণ, ঠিক আছে, বা টোটাল 144 লিটার ওই চৌবাচ্চাটিতে জল ধরে, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে বার করলাম, কর্মদক্ষতার সাথে সময় গুণ করে দিলাম, আমাদের টোটাল কাজের পরিমাণ বা টোটাল কত লিটার জল ধরে সেটা বেরিয়ে গেল। এবারে কি বলেছে, তাহলে ধীর গতির নলটি চৌবাচ্চাটিকে ভর্তি করতে কত সময় নেবে, ঠিক আছে। দেখো টোটাল কাজ আমাদের কত, মানে টোটাল কত লিটার জল ভর্তি করতে হবে, এই 144 লিটার জল ভর্তি করতে হবে। এবার যেটা উত্তরে চাইবে তার কর্মদক্ষতা দিয়ে ভাগ করে দেবো। তাহলে বলেছে দেখো ধীর গতির নলটি, তাহলে ধীর গতির নল কোনটা, বি, তাহলে বি এর কর্মদক্ষতা কত, 1, তাহলে 1 দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে। তাহলে 144 লিটার জল ভরতে কত সময় লাগবে, 1 দিয়ে ভাগ করলে 144 মিনিট, ঠিক আছে, 144 মিনিট, ঠিক আছে। কিন্তু উত্তরে তোমাদের ঘন্টা মিনিট এইভাবে দেওয়া আছে, তাহলে আমরা এটাকে মিনিট, এই ঘন্টা মিনিটে কনভার্ট করবো। কিভাবে করব, এই 144কে আমরা 60 দিয়ে ভাগ করব, ঠিক আছে, 60 দিয়ে ভাগ করব। তাহলে 60 দুগুণে 120, 4 আর 2 মানে 2 ঘন্টা, আর এবারে যেটা হলো নিচে এটা কি, এটা হচ্ছে মিনিট, ঠিক আছে। তাহলে 2 ঘন্টা 24 মিনিট, তাহলে অপশন নম্বর ডি 2 ঘন্টা 24 মিনিট হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। তো এটাকে রিপিট করে দেখো, যদি কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই জানিও। 9 দাগের অঙ্কটা কি বলেছে, দুটি নল এ এবং বি একটি খালি চৌবাচ্চাকে যথাক্রমে 20 মিনিট এবং 24 মিনিটে ভর্তি করে, এবং তৃতীয় একটি নল সি 3 গ্যালন প্রতি মিনিট হিসাবে চৌবাচ্চাটিকে খালি করে। যদি এ, বি এবং সি তিনটি নল একত্রে খুলে রাখা হয় তাহলে চৌবাচ্চাটি 15 মিনিটে ভর্তি হয়। চৌবাচ্চাটির ধারণ ক্ষমতা কত, ঠিক আছে। তো এই অঙ্কটা কিভাবে সলভ করবো, দেখো এখানে কি বলেছে, দুটি নল এ এবং বি খালি চৌবাচ্চাকে যথাক্রমে 20 মিনিট আর 24 মিনিটে ভর্তি করে, ঠিক আছে। তাহলে এ একটা চৌবাচ্চাকে 20 মিনিটে ভর্তি করে, আর বি ওই একই চৌবাচ্চাকে 24 মিনিটে ভর্তি করে, ঠিক আছে। তারপরে কি বলেছে, তৃতীয় একটি নল সি 3 গ্যালন প্রতি মিনিট হিসাবে চৌবাচ্চাটিকে খালি করে, ঠিক আছে। তার মানে কি, সি নলটা চৌবাচ্চাটিকে খালি করছে, মানে সি নলটা খালি করার নল, ঠিক আছে। যদি এ, বি এবং সি তিনটি নল একত্রে খুলে রাখা হয় তাহলে চৌবাচ্চাটি 15 মিনিটে ভর্তি হয়, ঠিক আছে। তাহলে কি বলেছে, এ, বি আর সি এই তিনটে নল যদি একসাথে খোলা হয় তাহলে চৌবাচ্চাটি 15 মিনিটে ভর্তি হয়, ঠিক আছে। এবারে দেখো এ নলটা কি চৌবাচ্চাটি ভর্তি করছে, তার মানে এটা হচ্ছে প্লাস, বি নলটাও ভর্তি করছে তার মানে এটাও প্লাস, আর সি নলটা খালি করছে, দেখো এখানেই লেখা আছে সি নল হচ্ছে চৌবাচ্চাটিকে খালি করে, তাহলে সি নলটা হচ্ছে মাইনাস, কেন, সি নলটা খালি করছে, ঠিক আছে। তাহলে এ প্লাস বি প্লাস আর হচ্ছে সি মাইনাস, কেন সি মাইনাস, সি হচ্ছে খালি করছে বলে সি মাইনাস, ঠিক আছে। এবারে দেখো সময় হচ্ছে আমরা জানি, তাহলে আমরা প্রথমে কি বের করব, টোটাল ওই চৌবাচ্চাটিতে কত পরিমাণ জল ধরে সেটা আমরা বের করব, ঠিক আছে। দেখো তাহলে 20, 24 আর 15 এই তিনটে লসাগু করলে আমাদের টোটাল কত পরিমাণ জল ধরে সেটা বেরিয়ে যাবে। তাহলে 20, 24 আর 15 লসাগু কত হবে, এর লসাগু হবে হচ্ছে 120, ঠিক আছে, 120। এবারে আমাদের টোটাল কত জল ধরে সেটা বেরিয়ে গেল। তাহলে এবার আমরা বের করবো কর্মদক্ষতা, তাহলে 120কে যদি 20 দিয়ে ভাগ করি তাহলে কর্মদক্ষতা বেরিয়ে যাবে। তাহলে দেখো 20 দিয়ে এটা কত হবে, 20 6 120, ঠিক আছে, আর হচ্ছে 24 5 120, আর হচ্ছে 15 8 120, ঠিক আছে। তাহলে এ 1 মিনিটে 6 লিটার জল ভরে, বি 1 মিনিটে 5 লিটার জল ভরে, আর এ বি সি এরা তিনজনে মিলে 1 মিনিটে 8 লিটার জল ভরে, ঠিক আছে। তাহলে এ যদি 1 মিনিটে 6 লিটার ভরে তাহলে এখানেও এ 1 মিনিটে 6 লিটার জল ভরবে, ঠিক আছে। বি যদি 1 মিনিটে 5 লিটার জল ভরে তাহলে এখানেও বি 1 মিনিটে 5 লিটার জল ভরবে, ঠিক আছে। তাহলে তোমরা দেখো এ আর বি এরা দুজন তো ভর্তি করার পাইপ আর সি খালি করার পাইপ, ঠিক আছে। তাহলে এ আর বি এরা দুজনে মিলে 1 মিনিটে কত ভরছে, 6 যোগ 5 11, তাহলে এরা দুজনে মিলে 1 মিনিটে 11 লিটার জল ভরছে, কিন্তু ট্যাঙ্কিতে মাত্র 8 লিটার জল পৌঁছাচ্ছে, ঠিক আছে, কিন্তু ট্যাঙ্কিতে মাত্র 8 লিটার জল পৌঁছাচ্ছে। তাহলে এটা কিভাবে সম্ভব, নিশ্চয়ই বাকি জলটা কোথাও দিয়ে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এখানেই তোমরা দেখলে বুঝতে পারবে এই যে সি পাইপটা এটা হচ্ছে খালি করার পাইপ, তার মানে বাকি জলটা এই সি পাইপ দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে কত পরিমাণ জল বেরিয়ে যাচ্ছে, দেখো এরা দুজনে মিলে 11 লিটার জল ভর্তি করছে, কিন্তু ট্যাঙ্কিতে জল পৌঁছাচ্ছে মাত্র 8 লিটার, ঠিক আছে। তাহলে কত লিটার জল বেরিয়ে যাচ্ছে, 11 থেকে 8 বিয়োগ করে দাও, 3 লিটার, তাহলে 3টাই হচ্ছে সি এর কর্মদক্ষতা, ঠিক আছে। এই যে 3 লিটার জল এটা বেরিয়ে যাচ্ছে, কেন, মাইনাস আছে বলে সেটা বেরিয়ে যাচ্ছে। তাহলে এরা দুজনে ভরছে আর এই মাইনাস আছে মানে কি, খালি করছে, তাহলে এরা দুজনে ভরছে 11 লিটার আর এ 3 লিটার প্রতি মিনিট হিসাবে খালি করে দিচ্ছে, ঠিক আছে। তাহলে পুরো ট্যাঙ্কিটা সি যদি খালি করতে চায় তাহলে কত সময় লাগবে, দেখো পুরো ট্যাঙ্কিটা যদি সি একা খালি করতে চায় তাহলে কত সময় লাগবে, দেখো পুরো ট্যাঙ্কিতে 120 লিটার জল ধরে, তাহলে সি 1 মিনিটে যদি 3 লিটার করে জল বাইরে বের করে তাহলে 120 লিটার জল বের করতে কত সময় লাগবে, 3 4 12 0, তাহলে 120 লিটার জল বের করতে সি এর সময় লাগবে 40
মিনিট, ঠিক আছে, 40 মিনিট সময় লাগবে কার, সি এর, ঠিক আছে, সি এর সময় লাগবে 40 মিনিট। এবারে আমাদের একটা লাইন এখানে আছে, কি বলেছে, তৃতীয় একটি নল সি 3 গ্যালন প্রতি মিনিট হিসাবে চৌবাচ্চাটিকে খালি করছে, ঠিক আছে, সি 3 গ্যালন প্রতি মিনিট হিসাবে চৌবাচ্চাটিকে খালি করছে। তাহলে 3 গ্যালন প্রতি মিনিট মানে কি, 1 মিনিটে 3 গ্যালন খালি করে। দেখো 1 মিনিটে কত খালি করছে, 1 মিনিটে খালি করছে 3 গ্যালন। তাহলে আমাদের কি 40 মিনিটে কত খালি করবে সেটা বার করলেই আমাদের তোমাদের চৌবাচ্চার ধারণ ক্ষমতা বেরিয়ে যাবে। তাহলে 1 মিনিটে যদি 3 গ্যালন খালি করে, তাহলে 40 মিনিটে কত খালি করবে, 40 মিনিটে খালি করবে 3 × 40 = 120 গ্যালন, ঠিক আছে, 120 গ্যালন। তাহলে দেখো অপশন নম্বর সি 120 গ্যালন হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। তাহলে অঙ্কটা সি এর কর্মদক্ষতা বের করা নিয়েই কাজ। সি এর কর্মদক্ষতা বের করে টোটাল কত মিনিটে খালি করছে সেটা বের করলাম। তারপর 1 মিনিটে যদি 3 গ্যালন খালি করে, তাহলে 40 মিনিটে কত খালি করবে, 120 গ্যালন। তাহলে এটাই হচ্ছে তোমাদের চৌবাচ্চার ধারণ ক্ষমতা। তাহলে এটা রিপিট করে দেখো, যদি কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই জানিও। 10 দাগের অঙ্কটা কি বলেছে, একটি নল কোনো চৌবাচ্চাকে 5 ঘন্টায় ভর্তি করতে পারে, কিন্তু চৌবাচ্চাটির তলদেশে একটি ছিদ্র থাকার কারণে সেটি ভর্তি হতে 30 মিনিট সময় বেশি লাগে। যদি চৌবাচ্চাটি সম্পূর্ণ ভর্তি থাকে এবং ভর্তি করা নলটি যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে ওই ছিদ্রের মাধ্যমে চৌবাচ্চাটি কত সময়ে খালি হবে, ঠিক আছে। তো এটা কিভাবে সলভ করবো, দেখো এখানে কি বলেছে, একটি নল কোনো চৌবাচ্চাকে 5 ঘন্টায় ভর্তি করতে পারে, ঠিক আছে। তাহলে এই যে নলটা, এটা ধরে নিলাম এ নল, ঠিক আছে, এই এ নলটা চৌবাচ্চাটিকে কতক্ষণে ভর্তি করে, 5 ঘন্টায়, ঠিক আছে। এবারে তার পরের লাইন কি বলেছে, কিন্তু চৌবাচ্চাটির তলদেশে একটি ছিদ্র থাকার কারণে সেটি ভর্তি হতে 30 মিনিট সময় বেশি লাগে, ঠিক আছে। তার মানে কি, আগে লাগতো 5 ঘন্টা সময়, এখন একটা ছিদ্র থাকার কারণে আরো 30 মিনিট বেশি লাগছে, তাহলে এখন লাগছে কত, 5.5 ঘন্টা, ঠিক আছে। তাহলে এই যে ছিদ্র হয়ে গেছে, এই ছিদ্রটা ধরে নাও বি, ঠিক আছে, একটা ছিদ্র বি ছিদ্র হয়ে গেছে। এই ছিদ্রটা হওয়ার কারণে এখন আর 5 ঘন্টায় ভর্তি হচ্ছে না, আরো 30 মিনিট সময় বেশি লাগছে, তার মানে এখন লাগছে 5.5 ঘন্টা, ঠিক আছে। তাহলে এটা কিভাবে লিখবো, দেখো এ 5 ঘন্টা সময়ে কোনো ট্যাঙ্ক হচ্ছে বা কোনো হচ্ছে চৌবাচ্চা ভর্তি করছে, কিন্তু এর সাথে একটা ছিদ্র বি হয়ে যাওয়ার কারণে আরো 30 মিনিট সময় বেশি লাগছে, তাহলে এখন কত লাগছে, 5 ঘন্টা 30 মিনিট। তাহলে 5 ঘন্টা 30 মিনিট এটা কিভাবে লিখবো, দেখো এটা 5 ঘন্টা 30 মিনিট, ঠিক আছে। তাহলে এই যে মিনিটটা, এটাকে আমরা ঘন্টায় কনভার্ট করে দেবো, ঠিক আছে। তাহলে 1 ঘন্টা = 60 মিনিট, তাহলে 60 দিয়ে ভাগ করো, 30 × 30, 30 × 2 = 60, ঠিক আছে। তাহলে 5 ঘন্টা আর 30 মিনিট মানে কত হলো, হাফ, ঠিক আছে। তাহলে 5 × 1 = 2, ঠিক আছে, এটাকে ভাঙাও, তাহলে 5 × 2 = 10 আর 11 মানে 11/2, তাহলে 11/2 ঘন্টা, ঠিক আছে। তাহলে এখানে এটা লেখো 11/2 ঘন্টা, ঠিক আছে। তাহলে এ 5 ঘন্টায় ভরে আর এ আর বি এরা দুজনে মিলে 11/2 ঘন্টায় ভরে, ঠিক আছে। দেখো এ হচ্ছে ভরার নল, মানে এ হচ্ছে প্লাস, আর বি হচ্ছে খালি করার নল, দেখো ছিদ্রটা আমরা বি ধরেছি, তাহলে বি হচ্ছে মাইনাস, ঠিক আছে। এইবারে এই দুটো লসাগু করব, ঠিক আছে। তো এই দুটো লসাগু কিভাবে করব, দেখো 5 আর 11/2, ঠিক আছে। এই যে লসাগু, এরকম ভগ্নাংশের লসাগু, এইগুলো আমি তোমাদের লসাগু গসাগুর অধ্যায় যখন করাবো তখন কনসেপ্টটা আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। এখন অঙ্কের থ্রুতে তোমরা কনসেপ্টটা বুঝে নাও। দেখো যখন এরকম ভগ্নাংশে লসাগু করতে বলবে তখন কি করবে, দেখো এর নিচে কিছু নেই মানে 1 আছে, ঠিক আছে। এবার লসাগু করতে বললে উপরের দুটোর লসাগু আর নিচের দুটোর গসাগু, ঠিক আছে। তাহলে 5 আর 11 লসাগু কত হবে, 55, আর 1 আর 2 এর গসাগু কত হবে, 1, ঠিক আছে। ভালোভাবে বোঝো, লসাগু করতে বললে কি করবে, যে দুটো উপরে থাকবে সেই দুটোকে লসাগু করব আর নিচের দুটোর গসাগু করব। তাহলে 5 আর 11 লসাগু হচ্ছে 55, আর 1 আর 2 এর গসাগু হচ্ছে 1, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমরা লিখবো 55/1 মানে কত, 55, ঠিক আছে। 55/1 মানে নিচে 1 মানে থাকা আর না থাকা একই ব্যাপার, তাহলে 55 লিখলাম। এইবারে দেখো এইটাকে এটা দিয়ে ভাগ করো, দেখো 55কে 5 দিয়ে ভাগ করো, 5 11 55, তাহলে 5 11 = 55। এবারে 11/2 দিয়ে তোমাদের এই 55কে ভাগ করবো, দেখো এই 55 আর 11/2 দিয়ে ভাগ করছি, ঠিক আছে। তাহলে এই যে দুইটা, এই যে বাইরেতে নিচে যে দুইটা আছে সেটা পাল্টিকে উপরে উঠে যাবে, তাহলে কত হবে, 55 × 2/11, তাহলে 11 5 55, তাহলে 5 2 × 10, ঠিক আছে। এটা কিভাবে করলাম এখানে আমি তোমাদের করে দিয়েছি, এইটা দেখে তারপরে এইপারে করবে, ঠিক আছে। এগুলো তোমরা রিপিট করে করে দেখো, যদি বুঝতে কোনো সমস্যা হয় আশা করছি তোমরা বুঝে যাবে, ঠিক আছে। তাহলে এ 1 ঘন্টায় 11 লিটার জল ভরে, আর এ আর বি এরা দুজনে মিলে 1 ঘন্টায় 10 লিটার জল ভরে, ঠিক আছে। তাহলে একটা জিনিস তোমরা খেয়াল করো, এ যদি 11 লিটার জল ভরে তাহলে এখানেও এ 11 লিটার জল ভরবে, ঠিক আছে।
তাহলে এ 1 ঘন্টায় 11 লিটার জল ভরছে, কিন্তু ট্যাঙ্কিতে মাত্র 10 লিটার জল পৌঁছাচ্ছে। ভালো করে বোঝো, এ 1 ঘন্টায় 11 লিটার জল ভরছে, কিন্তু ট্যাঙ্কিতে বা ওই চৌবাচ্চাটিতে জল পৌঁছাচ্ছে মাত্র 10 লিটার। তার মানে মাঝখানে নিশ্চয়ই জল বেরিয়ে যাচ্ছে। তাহলে এই যে দেখো, এই যে ছিদ্র দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, তাহলে কত জল বেরোচ্ছে? 11 লিটার ভরছে আর 10 লিটার হচ্ছে পৌঁছাচ্ছে, তার মানে কি 1 লিটার নিশ্চয়ই বেরিয়ে যাচ্ছে। তাহলে এই যে 1 হলো, এটাই হচ্ছে এই বি এর কর্মদক্ষতা। ঠিক আছে, এবার আমাদের কি বলেছে, যদি চৌবাচ্চাটি সম্পূর্ণ ভর্তি থাকে এবং ভর্তি করার নলটি যদি বন্ধ করে দেওয়া হয়, মানে এ নলটা যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে ওই ছিদ্রের মাধ্যমে চৌবাচ্চাটি কত সময় খালি হবে। ঠিক আছে, এই ছিদ্র দিয়ে ওই চৌবাচ্চাটি কত সময় খালি হবে সেটা জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে চৌবাচ্চাটিতে টোটাল কত জল ধরে? 55 লিটার। তার মানে খালি করতে হবে কত লিটার জল? 55 লিটার জল খালি করতে হবে। তাহলে কোনটা দিয়ে খালি হবে? বি দিয়ে। তাহলে বি এর কর্মদক্ষতা কত? 1। তার মানে বি 1 ঘন্টায় 1 লিটার জল খালি করে, তাহলে 55 লিটার জল খালি করতে কত সময় লাগবে? 55 ঘন্টা। ঠিক আছে, 55 ঘন্টা। তাহলে অপশন নম্বর এ 55 ঘন্টা হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তো এটাকে রিপিট করে দেখো, যদি বুঝতে সমস্যা হয় আমাকে অবশ্যই জিজ্ঞাসা করো। 11 দাগের অঙ্কটা কি বলেছে, দুটি নল পি এবং কিউ একটি জলের চৌবাচ্চাকে যথাক্রমে 12 এবং 15 মিনিটে ভর্তি করতে পারে। দুটি একত্রে খোলা হলো, কিন্তু 3 মিনিট পরে পি বন্ধ করে দেওয়া হলো। কিউ দ্বারা চৌবাচ্চাটি ভর্তি হতে তার কত সময় লাগবে? ঠিক আছে, তো এটা কিভাবে সলভ করবো দেখো, এখানে কি বলেছে, দুটি নল পি আর কিউ একটি জলের চৌবাচ্চাকে যথাক্রমে 12 এবং 15 মিনিটে ভর্তি করতে পারে। ঠিক আছে, তাহলে পি কত মিনিটে ভর্তি করে? 12 মিনিটে। আর কিউ 15 মিনিটে ভর্তি করে। ঠিক আছে, তাহলে পি 12 মিনিটে ভর্তি করে, কিউ 15 মিনিটে ভর্তি করে। তাহলে সময় জানি, তাহলে এখান থেকে আমাদের মোট কত পরিমাণ জল ধরে সেটা বেরিয়ে যাবে। তাহলে 12 আর 15 লসাগু করো, 12 আর 15 লসাগু হবে 60। তাহলে চৌবাচ্চাটিতে মোট 60 লিটার জল ধরে। ঠিক আছে, এবার এখান থেকে আমরা কর্মদক্ষতা পেয়ে যাব। কিভাবে পাবো? এই যে টোটালটাকে আমরা সময় দিয়ে ভাগ করব। তাহলে 5 12 60 আর হচ্ছে 4 15 60। তার মানে পি 1 মিনিটে 5 লিটার জল ভরে আর কিউ 1 মিনিটে 4 লিটার জল ভরে। ঠিক আছে, এবার অঙ্কে দেখো কি বলেছে, দুটি একত্রে খোলা হলো, মানে পি আর কিউ এই দুটোকে একত্রে খুলেছে, কিন্তু 3 মিনিট পরে পি কে বন্ধ করে দেওয়া হলো। ঠিক আছে, এই জিনিসটা মানেটা বোঝো, দুজনকে একত্রে খুলেছে, খোলার পরে 3 মিনিট পরে পি কে বন্ধ করে দিয়েছে। ঠিক আছে, তার মানে কি, এই দুজনকে একত্রে খুলেছে মানে পি আর কিউ দুজনকে একত্রে খোলা হয়েছে, তারপরে পি কে বন্ধ করে দিয়েছে কতক্ষণ পরে? 3 মিনিট পরে। তার মানে এই যে 3 মিনিট পর্যন্ত পি আর কিউ এরা দুজন তো কাজ করেছে, তাই না? ভালো করে বোঝো, 3 মিনিট পরে পি কে বন্ধ করে দিয়েছে। প্রথমে দুজনকেই খুলেছে, পি আর কিউ দুজনকে খুলেছে, খোলার 3 মিনিট পরে পি কে বন্ধ করেছে। তার মানে এই যে 3 মিনিট, এই 3 মিনিট পি আর কিউ নিশ্চয়ই কাজ করেছে। ঠিক আছে, তাহলে পি আর কিউ 1 মিনিটে কত কাজ করে দেখো, 5 + 4 9, তাহলে 1 মিনিটে 9 লিটার জল ভরে। তাহলে এই যে 3 মিনিট, মানে যে 3 মিনিট পরে পি কে বন্ধ করে দিয়েছে, তাহলে তার আগের 3 মিনিট পি আর কিউ কাজ করেছে। তাহলে এই যে 3 মিনিট কত কাজ করেছে দেখো, 1 মিনিটে জল ভরে 9 লিটার। ঠিক আছে, 1 মিনিটে জল ভরে 9 লিটার, তাহলে 3 মিনিটে কত ভরবে? তাহলে 3 9 27। তার মানে এই যে 3 মিনিট, মানে এর পি কে বন্ধ করার আগের যে 3 মিনিট, যে 3 মিনিট পি আর কিউ জল ভর্তি করেছে, কত জল ভর্তি করেছে? 27 লিটার। তাহলে টোটাল 60 লিটার জল ধরে, তার মধ্যে 27 লিটার ভর্তি হয়ে গেছে। তাহলে এখন আর কত ফাঁকা আছে? 27 থেকে এই 60 থেকে 27 বিয়োগ দিলে কত হবে? 33। তার মানে 33 লিটার আর বাকি আছে। কি করে হলো এটা? 60 লিটার টোটাল জল ধরে, তার মধ্যে 27 লিটার পি আর কিউ মিলে প্রথম 3 মিনিটে ভরে দিয়েছে। তাহলে এখন কত বাকি আছে? তাহলে 60 থেকে 27 বিয়োগ দিলে 33। তাহলে এই যে 33 লিটার এখন আর ভরতে বাকি আছে। এবার কি বলেছে দেখো, কিউ দ্বারা চৌবাচ্চাটি ভর্তি হতে কত সময় লাগবে। ঠিক আছে, তাহলে কিউ দ্বারা চৌবাচ্চাটি ভর্তি হতে কত সময় লাগবে? তাহলে এখন বাকি আছে কত? 33 লিটার বাকি আছে। এইটা কিউ দ্বারা ভরবে, তাহলে কিউ 1 মিনিটে কত ভরে? 4। তাহলে কিউ 1 মিনিটে ভরে 4 লিটার, তাহলে এই 33 লিটার ভরতে কত লাগবে? এর কর্মদক্ষতা দিয়ে ভাগ করে দাও, তাহলে কত হবে? 33 কে যদি ভাগ করি, 4 8 32 1, তার মানে 8 পূর্ণ 1 এর 4 মিনিট, এটা মিনিট আছে মানে মিনিট। ঠিক আছে, তাহলে 8 পূর্ণ 1 এর 4 মিনিট। তাহলে দেখো অপশন নম্বর ডি, 8 পূর্ণ 1 এর 4 মিনিট। ঠিক আছে, একদম ইজি অঙ্ক। ঠিক আছে, শুধু এইটাই ধরাটাই কাজ, যে 3 মিনিট পরে পি কে বন্ধ করেছে, তার মানে কি প্রথম 3 মিনিট নিশ্চয়ই পি আর কিউ কাজ করেছে, তাই না? জাস্ট এইটুকুই ধরাটাই মেন কাজ। ঠিক আছে, তাহলে অপশন নম্বর ডি রাইট অ্যান্সার। 12 দাগের অঙ্কটা কি বলেছে, 3টি নল এ বি এবং সি একটি চৌবাচ্চাকে 6 ঘন্টায় ভর্তি করতে পারে। 3টি নলকে একত্রে খুলে দেওয়া হলো, 2 ঘন্টা পরে সি কে বন্ধ করে দেওয়া হলো। এ এবং বি বাকি অংশ 7 ঘন্টায় ভর্তি করে দেয়।
শুধু সি দ্বারা খালি চৌবাচ্চাটিকে ভরতে কত সময় লাগবে। ঠিক আছে, তো এটা ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, এই অঙ্কটা ভালো করে তোমরা দেখো। এখানে কি বলেছে, তিনটে নল এ বি এবং সি একটি চৌবাচ্চাকে 6 ঘন্টায় ভর্তি করতে পারে। তাহলে এ বি আর সি এরা তিনজনে মিলে একটা খালি চৌবাচ্চাকে কতক্ষণে ভর্তি করে, 6 ঘন্টায় ভর্তি করতে পারে। এবার কি বলেছে দেখো, তিনটি নলকে একত্রে খুলে দেওয়া হলো, 2 ঘন্টা পরে সিকে বন্ধ করে দেওয়া হলো। মানে প্রথম 2 ঘন্টা এরা তিনজনে কাজ করেছে, তারপরে সিকে বন্ধ করে দিয়েছে, 2 ঘন্টা পরে সিকে বন্ধ করে দিয়েছে। এবার কি বলেছে দেখো, তোমাদের এ এবং বি বাকি অংশ 7 ঘন্টায় ভর্তি করে। দেখো এ আর বি বাকি অংশ মানে কি, এরা পুরোটা কিন্তু ভর্তি করছে না, এটা হচ্ছে বাকি অংশ। ঠিক আছে, এটা তোমরা ভালো করে খেয়াল রাখো, বাকি অংশ কে কে ভর্তি করছে, এ আর বি এরা বাকি অংশ কতক্ষণে ভর্তি করছে, 7 ঘন্টায় ভর্তি করছে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে টোটাল কত পরিমাণ জল ধরে সেটা আগে বের করে নেবো। তাহলে 6 আর 7 লসাগু কত হবে, 6 7 42, তার মানে টোটাল ওই চৌবাচ্চাটিতে 42 লিটার জল ধরে। ঠিক আছে, এবার আমরা কর্মদক্ষতা বার করব। তাহলে 42 কে 6 দিয়ে ভাগ করলে কত হবে, 6 7 42, তার মানে এ বি সি এরা তিনজনে 1 ঘন্টায়, ঠিক আছে, এরা তিনজনে 1 ঘন্টায় 7 লিটার জল ভরে। ঠিক আছে, এবারে দেখো ভুল করে কেউ এই 7 কে 42 দিয়ে ভাগ করতে যেও না। কেন, এখান থেকে আমরা কোনো এ বির কর্মদক্ষতা পাবো না। কেন পাবো না, কারণ এরা বাকি কাজটা করছে। কারণ দেখো 2 ঘন্টা এরা কাজ করেছে, তারপরে সি কে বন্ধ করে দিয়েছে, তারপরে যে বাকি কাজ সেইটাই হচ্ছে এ আর বি করেছে। তাহলে এখান থেকে আমরা এ আর বি এর কর্মদক্ষতা এইভাবে বের করতে পারবো না। ভালো করে বোঝো, এই জিনিসটাই তোমরা এখানে ভুল হওয়ার সবচেয়ে বড় চান্স। ঠিক আছে, এই জিনিসটাই ভালো করে প্র্যাকটিসের মাধ্যমে এইগুলো তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, এই জিনিসটা তোমরা ভুল করবে না, কারণ এটা বাকি কাজটা করেছে, ওই জন্যই আমরা এর সাথে এটা ভাগ করতে পারবো না। এবার অঙ্ক দেখো কি বলেছে, এখানে কি বলেছে যে 3টি নলকে একত্রে খুলে দেওয়া হলো। ঠিক আছে, 3টে নলকে যে একত্রে খুলে দিয়েছে, 2 ঘন্টা পরে সি কে বন্ধ করেছে। তাহলে এই যে 2 ঘন্টা পরে বন্ধ করেছে, তার মানে কি 2 ঘন্টা ধরে এ বি সি তিনজন কাজ করেছে, তাই না? এখানেই বলে দিয়েছে দেখো 3টি নলকে একত্রে খুলে দেওয়া হলো, তার মানে কি এই 3টে নলকে খুলে দিয়েছে, তার 2 ঘন্টা পরে সিকে বন্ধ করেছে। তার মানে প্রথম 2 ঘন্টায় এই 3টে নল একসাথে কাজ করেছে। তাহলে এই যে 3টে নল 1 ঘন্টায় 7 লিটার জল ভরে। তাহলে এই যে 2 ঘন্টা কাজ করেছিল, ঠিক আছে, সিকে বন্ধ করে দেওয়ার আগের 2 ঘন্টা তিনজন কাজ করেছে, তাহলে এই 2 ঘন্টায় কত জল ভরবে, 1 ঘন্টায় যদি 7 লিটার জল ভরে, তাহলে 2 ঘন্টায় জল ভরবে কত, 7 দুগুণে 14 লিটার। ঠিক আছে, 14 লিটার জল ভরবে। ঠিক আছে, তাহলে তোমরা একটা জিনিস খেয়াল করো, এই চৌবাচ্চাটিতে টোটাল 42 লিটার জল ভরে, তার মধ্যে 14 লিটার জল 2 ঘন্টায় এ বি সি তিনজনে ভরে দিয়েছে। ঠিক আছে, তাহলে আর কত বাকি আছে, 42 থেকে 14 বিয়োগ দিলে কত হবে, 42 থেকে 14 বিয়োগ দিলে হবে 28 লিটার। ঠিক আছে, তার মানে আর এত অংশ বাকি আছে। ঠিক আছে, এই যে 42 লিটার টোটাল জল ধরে, তার মধ্যে 14 লিটার ভর্তি হয়ে গেছে, প্রথম 2 ঘন্টায় এরা তিনজনে কাজ করে দিয়েছে 14 লিটার, তাহলে এখন আর কত বাকি আছে, 42 থেকে 14 বিয়োগ দিলাম আর 28 লিটার, এটা বাকি আছে। এইবারে তোমরা খেয়াল করো, এইখানে বলে দিয়েছে দেখো বাকি অংশ, দেখো এ আর বি বাকি অংশ 7 ঘন্টায় ভর্তি করে দেয়। দেখো এইবার তোমরা বোঝো, এই যে বাকি অংশ মানে কি, এই 28 লিটারের কথাই বলা হচ্ছিল। ঠিক আছে, এই যে 28 লিটার বাকি ছিল, এই বাকি অংশটাই এরা 7 ঘন্টায় ভরেছে। ঠিক আছে, তাহলে 7 ঘন্টায় যদি এরা 28 লিটার ভরে, তাহলে 1 ঘন্টায় কত ভরবে, 7 4 28, তাহলে 1 ঘন্টায় এ আর বি মিলে 4 লিটার ভরতে পারে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমরা এই যে 7টা 42-এর সাথে কেন ভাগ করলাম না, কারণ এই যে ওরা তো টোটালটা ভরেনি, ওরা ভরেছে বাকি অংশটা। ওরা কত ভরেছে, ওরা এই বাকি যে 28 লিটার ছিল সেইটাই ভরেছে। তাহলে এইটা ওরা 7 ঘন্টায় ভরেছে, তাহলে 1 ঘন্টায় কত ভরেছে, তাহলে 1 ঘন্টায় এ আর বি মিলে 1 ঘন্টায় ভরেছে কত, 4 লিটার। ঠিক আছে, এবার আমাদের কি চেয়েছে, শুধু সি দ্বারা খালি চৌবাচ্চাকে ভরতে কত সময় লাগবে। তাহলে শুধু সি এর কর্মদক্ষতা আমাদের লাগবে। তাহলে দেখো এখান থেকে আমরা এ আর বি এর কর্মদক্ষতা পেয়ে গেছি কত, এ আর বি 1 ঘন্টায় 4 লিটার ভরে। তাহলে এ আর বি এরা দুজনে মিলে যদি 1 ঘন্টায় 4 ভরে, আর এ বি সি এরা তিনজনে মিলে যদি 1 ঘন্টায় 7 ভরে, তাহলে টোটালটা থেকে মানে এই টোটালটা থেকে এই এ আর বিটা বাদ দিলে সি পেয়ে যাবো। তাহলে 7 থেকে 4 বাদ দিলে আমরা সি পেয়ে যাবো। তাহলে কত হচ্ছে, 3। ঠিক আছে, 7 থেকে 4 বিয়োগ করলে আমরা পাচ্ছি কত, 3। ঠিক আছে, কারণ কি টোটালটা হচ্ছে 7, আর এ আর বি আমরা এখান থেকে বের করে নিয়েছি 4, তাহলে টোটালটা থেকে আমরা এই 4টা বিয়োগ করে দিলে আমরা কি পেয়ে গেলাম, সি এর কর্মদক্ষতা। এবার কি বলেছে, শুধু সি দ্বারা খালি চৌবাচ্চাটিকে ভরবে। তাহলে টোটাল চৌবাচ্চাটিতে কত জল ধরে, 42 লিটার জল ধরে, এটাকে শুধু সি ভরবে। তাহলে সি 1 ঘন্টায় কত ভরে, 3 লিটার। তাহলে 3 14 42, তাহলে 14 ঘন্টা সময় লাগবে। তাহলে অপশন নম্বর এ 14 ঘন্টা হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই জিনিসটা শুধুমাত্র ভুল হওয়ার বিষয় শুধু এইটাই, এই বাকি অংশটা এরা ভরেছে, মানে এই 28 লিটারটাই এরা ভরেছে, এরা কিন্তু পুরোটা ভরেনি। ওই জন্য পুরোটা ভরেনি বলেই আমরা এখান থেকে কর্মদক্ষতাটা বার করতে পারলাম না। ওই জন্য আমাদের একটা স্টেপ করে তারপর কর্মদক্ষতাটা এখানে বের করতে হলো। ঠিক আছে,
13 দাগের অঙ্কটা কি বলেছে, একটি চৌবাচ্চায় 3টি নল আছে, প্রথম দুটি নল যথাক্রমে 3 ঘন্টা এবং 3 ঘন্টা 45 মিনিটে ভরতে পারে, যখন তৃতীয় নলটি 1 ঘন্টায় চৌবাচ্চাটি খালি করতে পারে। যদি 3টি নলকে দুপুর 1টা 2টা এবং 3টার সময় খোলা হয়ে থাকে, তাহলে চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে। ঠিক আছে, তো এই অঙ্কটা কিভাবে সলভ করবে দেখো। দেখো এখানে কি বলেছে, একটি চৌবাচ্চায় 3টে নল আছে, তাহলে প্রথম দুটি নল, দেখো 3টে নলকে এ বি সি ধরে নিলাম। ঠিক আছে, তাহলে প্রথম নলটা হচ্ছে এ, দ্বিতীয় নলটা হচ্ছে বি, আর তৃতীয় নলটা হচ্ছে সি। এবার কি বলেছে দেখো, প্রথম দুটি নল মানে এ আর বি, এই দুটো নল, প্রথম দুটো নল যথাক্রমে 3 ঘন্টা এবং 3 ঘন্টা 45 মিনিটে ভরতে পারে। তাহলে এ ভরে কতক্ষণে, 3 ঘন্টা, আর বি কতক্ষণে ভরবে, 3 ঘন্টা 45 মিনিট। ঠিক আছে, এটাকে 3 ঘন্টা 45 মিনিট, এটাকে আমরা ঘন্টায় কনভার্ট করবো। দেখো কি করবো, তাহলে 60 দিয়ে ভাগ করব। তাহলে 15 3 এ 45, 15 4 এ 60, তাহলে 3 পূর্ণ 3 এর 4। ঠিক আছে, তাহলে 3 4 এ 12, 13 14 15, 15/4 ঘন্টা। ঠিক আছে, 15/4 ঘন্টা। তাহলে দ্বিতীয় নলটা কত, 15/4 ঘন্টা। এবারে দেখো কি বলেছে, দুটো নল গেল, এটা যখন তৃতীয় নলটি 1 ঘন্টায় চৌবাচ্চাটি খালি করতে পারে। ঠিক আছে, তার মানে 3 নম্বর নলটা চৌবাচ্চাটা খালি করছে কতক্ষণে, 1 ঘন্টায়। ঠিক আছে, তাহলে এ নলটা ভরছে, বি নলটাও ভরছে, আর সি নলটা কি করছে, খালি করছে। ঠিক আছে, এবার কি করব, 3 15/4 আর 1-এর লসাগু করব। ঠিক আছে, তাহলে এটা কিভাবে লসাগু করতে হয়, 3 15/4 আর 1-এর লসাগু কিভাবে করতে হয় দেখো। কি আছে, এর নিচে কিছু নেই মানে 1 আছে, এর নিচে কিছু নেই মানে 1 আছে। ঠিক আছে, লসাগু করব, তাহলে কি করব, উপরে যে কটা থাকবে সে কটাকে করব লসাগু, আর নিচে যে কটা থাকবে সে কটাকে করব গসাগু। ঠিক আছে, ভালো করে মনে রাখবে, উপরে যে কটা থাকবে সে কটাকে করব লসাগু, আর নিচে যে কটা থাকবে সে কটাকে করব আমরা গসাগু। ঠিক আছে, তাহলে 3 15 আর 1, এদের লসাগু কত হবে, 15, আর 1 4 আর 1, এদের গসাগু কত হবে, এদের গসাগু হবে 1। ঠিক আছে, তাহলে 15/1, তাহলে এদের লসাগু কত হলো, 15/1। তাহলে 15/1 মানে কি, 15। ঠিক আছে, নিচে 1 থাকা যা না থাকা তাই। ঠিক আছে, এবার কি করব, এই 15কে 3 দিয়ে ভাগ করো। দেখো তোমাদের 3 5 এ 15, তাহলে এ হবে 5। এবার 15কে এইটা দিয়ে ভাগ করো, দেখো এটা দিয়ে ভাগ করলে কি হবে, 15কে 15/4 দিয়ে ভাগ করব। এই যে 4টা নিচে বাই হয়ে আছে না, এটা পাল্টিকে উপরে চলে যাবে। ঠিক আছে, এটা পাল্টিকে উপরে চলে যাবে, তাহলে এই 15 দিয়ে এই 15 কেটে গেল, তাহলে 4 পড়ে থাকলো। তাহলে এটা হবে তোমাদের 4, আর এটা হবে কত, 1 15-তে 15। ঠিক আছে, এই যে জিনিসগুলো, এগুলো এখান থেকে ক্যালকুলেশনগুলো তোমরা রিপিট করে দেখো, বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে একটা জিনিস তোমরা খেয়াল করো, এ 1 ঘন্টায় 5 লিটার ভরে, বি 1 ঘন্টায় 4 লিটার ভরে, আর সি 1 ঘন্টায় 15 লিটার খালি করে। কেন, সির উপরে দেখো, সির উপরে হচ্ছে মাইনাস আছে, তাহলে সি 1 ঘন্টায় 15 লিটার খালি করে। এইবারে কি বলেছে দেখো, যদি 3টি নলকে দুপুর 1টা 2টা এবং 3টার সময় খোলা হয়, তার মানে কি, প্রথম নলটা দুপুর 1টার সময় খুলেছে, তারপরেরটা 2টার সময় খুলেছে, তারপরেরটা 3টার সময় খুলেছে। ঠিক আছে, তাহলে এটা একটা লাইনের মাধ্যমে বোঝায়, তাহলে ভালোভাবে বুঝতে পারবে। ঠিক আছে, দেখো কি বলেছে, দুপুর 1টার সময় কি করেছে, 3টে নলকে তোমাদের 1 2 3 এরকম করে খুলেছে। ঠিক আছে, তাহলে দুপুর 1টার সময় প্রথম নল খুলেছে, তাহলে প্রথম নলটা খুলেছে দুপুর 1টার সময়। ঠিক আছে, এবারে দুপুর 2টার সময় কি করেছে, দুপুর 2টার সময় দ্বিতীয় নলটা খুলেছে, তাহলে প্রথম নলটা তো খোলা ছিলই, এর সাথে আবার দ্বিতীয় নলটা 2টোর সময় খোলা হয়েছে। ঠিক আছে, তার মানে এই দুটো নল এখন কাজ করছে। এইবারে তারপরে কি করেছে, 3টার সময় তৃতীয় নলটা খুলেছে, তার মানে এ আর বি এরা দুজন তো কাজ করছিলই, আবার এর সাথে সি নলটাকে খুলে দেওয়া হয়েছে। ঠিক আছে, তার মানে এটা করার সময় এটা 3টার সময়। ঠিক আছে, তাহলে 1টার সময় খুলেছে প্রথম নল, 2টার সময় 2টার সময় প্রথম নলটা তো খোলা ছিলই, এর সাথে আবার দ্বিতীয় নল খোলা হয়েছিল। এবার 3টার সময় এই প্রথম দুটো নল তো খোলা ছিলই, এর সাথে আবার তৃতীয় নলটাও খোলা হয়েছে। ঠিক আছে, এবারে দেখো এ 1 ঘন্টায় কত ভরে, এ 1 ঘন্টায় 5 লিটার ভর্তি করে। ঠিক আছে, আর বি 1 ঘন্টায় কত ভরে, 4 লিটার। তাহলে দেখো দ্বিতীয় মানে দুপুর 2টোর সময় কি হচ্ছে, এ তো 5 ভরছে, আর বি কত ভরছে, বিও 4 ভরছে, তার মানে দুজন মিলে কত ভরছে, দুজন মিলে 5 4 এ 9 লিটার ভরছে, তাই না। এই দুপুর 2টোর সময় কি হচ্ছে, দুজনে কাজ করছে, তো তাহলে দুজন মিলে 5 4 এ 9 লিটার হচ্ছে। এইবারে 3টের সময় কি হচ্ছে, 3টের সময় এ আর বি দুজনে ভরছে, আর সি কি করছে, খালি করছে। ঠিক আছে, সেই 3টের সময় থেকে খালি হওয়া শুরু হচ্ছে। কেন, এইখানে দেখো সি আছে খালি করার জন্য, তাহলে 3টের সময় থেকে মেনলি খালি হওয়া শুরু হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো এ আর বি মানে এই প্রথম 2 ঘন্টা কি হচ্ছে, দেখো এরা দুজনে মিলে প্রথম 2 ঘন্টা কি করছে, 9 আর 5 এ 14, মানে টোটাল 14 ইউনিট বা টোটাল 14 লিটার জল ভরে দিচ্ছে। কতক্ষণে, এই যে প্রথম 2 ঘন্টায় এই 1টা থেকে 2টো পর্যন্ত এরা 14 লিটার জল ট্যাঙ্কে ভরে দিচ্ছে। এবারে যেই 3টে বেজেছে, 3 নম্বর নলটা যেটা সি খুলেছে, এইখান থেকে তোমাদের খালি হওয়া শুরু করেছে। ঠিক আছে, এইখান থেকে তোমাদের খালি হওয়া শুরু করেছে। এইবারে দেখো এ 1 ঘন্টায় কত ভরে, 5,
বি 1 ঘন্টায় কত ভরে 4, ঠিক আছে। আর সি 1 ঘন্টায় কত খালি করে, সি 1 ঘন্টায় খালি করে মানে কি করবো, বিয়োগ করব। 1 ঘন্টায় 15 ইউনিট খালি করে, তাহলে দেখো 5 4 9, 9 থেকে 15 বিয়োগ করলে কত হচ্ছে -6, ঠিক আছে। 9 থেকে 15 বিয়োগ করলে কত হবে -6, তার মানে কি 9 ইউনিট জল ঢুকছে আর 15 ইউনিট জল খালি হয়ে যাচ্ছে, তাহলে দেখো -6 এই রেটে তোমাদের খালি হওয়া শুরু হয়েছে, ঠিক আছে। তাহলে দেখো 14 লিটার জল ভরছে আর 6 লিটার করে খালি হয়ে যাচ্ছে প্রতি ঘন্টায়, তাই না। 14 লিটার জল তো আগেই ভরা ছিল, তাই তো। 14 লিটার জল ট্যাঙ্কে আগে ভরা ছিল, কারণ প্রথম 2 ঘন্টায় আগে ভরে নেওয়া হয়েছে 14 লিটার, ঠিক আছে। এই 14 লিটার ভরা আছে, আবার দেখো -6 হিসাবে খালি হচ্ছে, তার মানে 14/6 করো, তাহলে 2 7 14 আর 2 3 6, তাহলে কত হচ্ছে 7/3, ঠিক আছে। এটাকে যদি তোমরা ভাগ করো তাহলে 3 2 6 মানে 1, মানে 2 পূর্ণ 1 এর 3, ঠিক আছে। 2 পূর্ণ 1 এর 3, এটা কি করব, এই 1 এর 3 কে আমরা 60 দিয়ে গুণ করব, তাহলে 3 2 6 আর 0, তার মানে কত হচ্ছে, এখানে 2 ছিল মানে 2 ঘন্টা, আর এখানে কত হলো 20, মানে 20 মিনিট। এবারে দেখো আমাদের উত্তরে এক্সাক্ট টাইম কত সেটা জানতে চেয়েছে, ঠিক আছে। এবারে আমাদের কি বলেছে উত্তরটা, তাহলে চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে। দেখো খালি হওয়া শুরু হয়েছে কটার সময় থেকে, 3টের সময় থেকে খালি হওয়া শুরু করেছে, তাই না। তাহলে 3টের সময় থেকে যদি খালি হওয়া শুরু করে, 3টের সময় থেকে খালি হওয়া শুরু করেছে, আরো 2 ঘন্টা 20 মিনিট কাজ হয়েছে, তাহলে আরো এর সাথে 2 ঘন্টা 20 মিনিট যোগ করো, তাহলে 3 2 5, তার মানে 5টা 20, মানে সন্ধ্যা 5টা 20 সময় সম্পূর্ণ খালি হয়ে যাবে। তাহলে অপশন নম্বর সি, সন্ধ্যা 5টা 20 সময় সম্পূর্ণ চৌবাচ্চাটি খালি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটাকে রিপিট করে দেখো, যদি কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবে, ঠিক আছে। 14 দাগের অঙ্কটা কি বলেছে, একটি নলের গতি অপর নলের থেকে 3 গুণ বেশি যদি দুটি নল একত্রিতভাবে খালি চৌবাচ্চাটিকে 36 মিনিটে ভর্তি করে দেয়, তাহলে ধীর গতির নলটি চৌবাচ্চাটিকে কত সময়ে ভর্তি করতে পারবে, ঠিক আছে। আচ্ছা এই অঙ্কটা তোমাদের রিপিট অঙ্ক, ঠিক আছে। তোমাদের 8 নম্বর অঙ্কটা তোমাদের সেম অঙ্ক, তোমরা দেখবে সম্ভবত 8-এ একই অঙ্ক, পুরো একই, এর উত্তর হবে 144 মিনিট, একই অঙ্ক তোমাদের 8 নম্বর অঙ্কেতে করিয়েছি সম্ভবত, ঠিক আছে। তো ওটা দেখে নেবে, একদম হুবহু সেম অঙ্ক, ঠিক আছে। এটা রিপিট হয়ে গেছে অঙ্কটা, ঠিক আছে। পরের অঙ্কটা দেখো, 15 দাগের অঙ্কটা কি বলেছে, 3টি নল এ বি এবং সি একটি খালি চৌবাচ্চা 5 ঘন্টায় ভর্তি করতে পারে। যদি সি নলের গতি বি নলের থেকে দ্বিগুণ হয় এবং বি নলের গতি এ নলের দ্বিগুণ হয়, তাহলে এ নলটি খালি চৌবাচ্চাকে ভর্তি করতে কত সময় নেবে, ঠিক আছে। তাহলে এখানে কি বলেছে, 3টে নল এ বি সি একটি খালি চৌবাচ্চা 5 ঘন্টায় ভর্তি করতে পারে, ঠিক আছে। তাহলে এ বি আর সি এরা খালি চৌবাচ্চা কতক্ষণে ভর্তি করে, 5 ঘন্টায় ভর্তি করে, ঠিক আছে। এবারে তারপরে কি বলেছে, যদি সি নলের গতি বি নলের থেকে দ্বিগুণ হয় এবং বি নলের গতি এ নলের দ্বিগুণ হয়, তাহলে এখানে কার কার কথা বলেছে, এ বি আর সি, ঠিক আছে। এবারে কি বলেছে দেখো, এগুলো তোমাদের যখন দেবে না লাস্টের দিক থেকে দেখবে কি বলেছে, দেখো বি নলের গতি এ নলের দ্বিগুণ হয়, তাহলে বি এর গতি এর দ্বিগুণ, তাহলে এ যদি 1 হয় তাহলে বি কি এর দ্বিগুণ, মানে বি হবে 2, ঠিক আছে। এবার তার উপরে লাইন কি বলেছে, যদি সি নলের গতি বি নলের দ্বিগুণ হয়, তাহলে সি এর গতি কি বি এরও দ্বিগুণ, তাহলে বি হচ্ছে 2, তাহলে 2 এরও দ্বিগুণ কি হবে, 2 দুগুণে 4, ঠিক আছে। তাহলে এখান থেকে কি পেয়ে গেলাম আমরা, কর্মদক্ষতার রেশিও পেয়ে গেলাম, ঠিক আছে। এটা হচ্ছে কর্মদক্ষতা, ঠিক আছে, কর্মদক্ষতার একটা রেশিও পেয়ে গেলাম। এবারে তোমরা একটা জিনিস দেখো, আমাদের কি চেয়েছে, চৌবাচ্চাটি ভর্তি হতে কত সময় নেবে। এবারে তোমরা একটা জিনিস খেয়াল করো, আমরা কর্মদক্ষতা কত সেটা আমরা জানি, কিন্তু ওই চৌবাচ্চাটিতে টোটাল কত পরিমাণ জল ধরে বা মোট কাজ কত সেটা তো আমরা জানি না, তাই না। তাহলে টোটাল কত পরিমাণ জল ধরে সেটা আমরা বের করব। তাহলে কিভাবে বের করব, দেখো কর্মদক্ষতা আমরা জানি আর টোটাল কতক্ষণে কাজ করে মানে সময় আমরা জানি, তাহলে কর্মদক্ষতার সাথে যদি সময় গুণ করে দিই তাহলে আমাদের টোটাল কত পরিমাণ জল ধরে সেটা বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে কোন কর্মদক্ষতাটা গুণ করব, এ বি না সি, কোন কর্মদক্ষতা গুণ করব। দেখো এখানে যে তোমাদের ডেটা দেওয়া থাকবে সেই জিনিসটাই আমাদের এর সাথে গুণ করতে হবে, ঠিক আছে। দেখো এখানে এ বি সি তিনজনে একত্রে 5 ঘন্টায় ভরে, তার মানে তিনজনের একত্রিত কর্মদক্ষতা এর সাথে গুণ করতে হবে। দেখো তাহলে এ হচ্ছে 1 যোগ বি হচ্ছে 2 আর সি হচ্ছে 4, তার মানে 4 5 6 7, তার মানে তিনজনের মিলিত কর্মদক্ষতা কত, 7, তার মানে তিনজনে 1 ঘন্টায় 7 ইউনিট জল ভরে বা 7 লিটার জল ভরে, ঠিক আছে। তাহলে 5 ঘন্টায় কত ভরবে, 1 ঘন্টায় যদি 7 ভরে তাহলে 5 ঘন্টায় কত ভরবে, 5 7 35, তার মানে কি এটাই হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক বা টোটাল চৌবাচ্চাটিতে 35 লিটার জল ধরে, তার মানে টোটাল ওই চৌবাচ্চাটিতে 35 লিটার জল ধরে। এবার আমাদের উত্তরে কি চেয়েছে,
এ নলটি খালি চৌবাচ্চাটিকে ভর্তি করতে কত সময় নেবে? দেখো এর কর্মদক্ষতা কত 1, তাহলে টোটালটাকে যেটা চাইবে তার কর্মদক্ষতা দিয়ে ভাগ করে দেবো। তাহলে টোটাল হচ্ছে 35 লিটার জল ভর্তি করতে হবে। কত? এ নল দিয়ে ভর্তি করবো, এ 1 ঘন্টায় 1 লিটার ভরে, তাহলে 35 লিটার জল ভর্তি কত সময় লাগবে? 35 ঘন্টা সময় লাগবে। ঠিক আছে, তাহলে অপশন নম্বর সি 35 ঘন্টা হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে।